হাতে ওয়াইনের বোতল নিয়ে ঢলতে ঢলতে হাঁটছে শুভা। দেখেই বোঝা যাচ্ছে যে ও পুরো ড্রাঙ্ক। আজকে নিজের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে সবচেয়ে বড় ধোঁকা পেয়েছে ও। একজন যাকে ও নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, আরেকজন যাকে ও নিজের বোনের থেকেও বেশি ভেবেছে। দুজন মিলে শুভাকে এমন ধোঁকা দিয়েছে যা ও স্বপ্নেও কল্পনা করেনি। আফটার সাম টাইম অফিসে বসে কাজ করছে শুভা, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। শুভা, হ্যালো, পুলিশ মিস শুভা বলছেন? শুভা, জি পুলিশ, অ্যাকচুয়ালি আমরা হোটেলে রেড লাগিয়েছিলাম, তখন সবার সাথে দুজনকে অ্যারেস্ট করেছি। তারা দাবি করছে যে তারা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। কারণ যদি তারা স্বামী স্ত্রী হতো তাহলে এরকম নোংরা হোটেলে কেন আসবে? ছেলেটার ফোনে আপনার নাম্বারটা প্রথমে ছিল, তাই আপনাকে অনুরোধ করছি এসে তাদের পরিচয়টা আমাদের দিতে। কথাগুলো বলেই ইন্সপেক্টর কল কেটে দিল। শরীরে ঝিম ধরে যাচ্ছে শুভার, হাত পা সমানে কাঁপছে ওর। কি শুনল এই মাত্র ও? আভি সত্যিই কোনো মেয়ের সাথে? আর ভাবতে পারছে না শুভা। দ্রুত বেরিয়ে গেল ও পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। ইন পুলিশ স্টেশন। আভি, হোয়াট দ্য হেল, আমাদের এভাবে বসিয়ে রাখার মানে কি? রেগে। আমরা স্বামী স্ত্রী কতবার বলবো আপনাদের? ইন্সপেক্টর একটু ধৈর্য ধারণ করেন। মি আভি, আমরা প্রমাণের জন্য একজনকে আসতে বলেছি, সে এসে আপনাদের বেল করিয়ে দিলেই আপনাদের যেতে দেওয়া হবে। আভি কিছুটা ঘাবড়ে যায় ইন্সপেক্টর এর কথায়। তারপর কাপা কাপা কণ্ঠে বলে উঠে ও। আভি, কাকে ফোন করেছেন? শুভা আমাকে। ভাঙা কণ্ঠে। শুভার কণ্ঠে আভি চমকে পেছনে তাকাল। শুভাকে পুলিশ স্টেশনে দেখে ভয় গলা শুকিয়ে আসছে ও। শুভা ছলছল চোখে তাকিয়ে আছে আভির দিকে। আভির পাশেই রিশা মাথা নিচু করে বসে আছে। ইন্সপেক্টর মিস শুভা? শুভা নিজেকে সামলে ইন্সপেক্টরের সামনে গিয়ে বলল। শুভা, জি। ইন্সপেক্টর, তা উনারা কি সত্যিই স্বামী স্ত্রী, নাকি হোটেলে অন্য কোনো মতলবে উঠেছিল? শুভা চোখ ভরা ঘৃণা নিয়ে আভি আর রিশার দিকে তাকাল। ওরা মাথা নিচু করে আছে। শুভা, ওরা সত্য বলছে, দেয়া হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কোনো খারাপ মতলবে ওরা হোটেলে উঠেনি। আসলে রিশা রেগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। ফ্যামিলির কাউকে জানাতে চায়নি বলে ও হোটেলে গিয়েছে। ও হয়তো বুঝতে পারেনি যে ওই হোটেলটা সুবিধার না। আভি ওকে মানানোর জন্য গিয়েছিল, এর বেশি কিছু না। শুভার কথায় আভি আর রিশা দুজনেই হতভাগ। কোথায় শুভা ওদের শাস্তি দিবে তা নাও ওদের বাঁচিয়ে দিচ্ছে মিথ্যা বলে। ইন্সপেক্টর, আপনি কি হন উনাদের? শুভা ছলছল চোখে আভির দিকে তাকিয়ে বলল। শুভা, আমি ওদের বন্ধু, শুধু বন্ধু। ইন্সপেক্টর, আপনাকে এখানে সাইন করতে হবে। শুভা ইন্সপেক্টরের দেখানো কাগজে সাইন করে দিল। সব ফর্মালিটি শেষ করে ওরা বেরিয়ে আসলো পুলিশ স্টেশন থেকে। শুভা আগে আগে হাঁটছে আর আভি ওর পেছনে ছুটে আসছে। আভি, শুভা, আমার কথা শুনো। শুভা, দেখ, আমাকে এক্সপ্লেইন করার একটা সুযোগ দাও প্লিজ। শুভা আভির কোনো কথায় কান না দিয়ে সোজা হাঁটছে আর ওর চোখ মুছছে। আভি দৌড়ে এসে শুভার হাত ধরে ওকে আটকালো, সাথে সাথে শুভা আভির গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে আভি যেন স্তব্ধ হয়ে গেছে। ও বিশ্বাস করতে পারছে না যে শুভা ওর গায়ে হাত তুলেছে। শুভা, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি, চিৎকার করে, তোমার এই নোংরা স্পর্শে আমাকে অপবিত্র করার চেষ্টা করবে না। আভিকে থাপ্পড় মারায় রিশা আভির কাছে এগিয়ে আসে, তারপর নেকামো করে ওর গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে। রিশা, এটা কি করলে শুভা? আভির গায়ে কোনো সাহসে হাত তুললে তুমি? রিশার কথায় শুভার রাগ আরও বেড়ে যায়, সাথে সাথে রিশার হাত টেনে ওর গালেও চড় বসিয়ে দেয় শুভা। শুভা, কোনো সাহসে আমার হবু বরের সাথে রুমডেটে এসেছিস তুই? হ্যাঁ।
তুই না আমার বেস্ট ফ্রেন্ড? লজ্জা করে না নিজের বোনের মতো ফ্রেন্ডের হবু বরের উপর নজর দিতে? কতটা নির্লজ্জ বেহায়া হলে মানুষ এমনটা করতে পারে ভেবে পাচ্ছি না আমি। রিশা, তো তুমি আমার গায়ে হাত তুললে শুভা? হাউ ডেয়ার ইউ! রিশা শুভার গায়ে হাত তুলতে নিলেই আভি ওর হাত ধরে ঘুরিয়ে চর বসিয়ে দিল। আভি, তোর সাহস তো কম না শুভার দিকে হাত বাড়াস তুই? রেগে মেরে এখানেই পুঁতে রাখব বলে দিলাম। রিশা, আভি ও তোমাকে থাপ্পড়। আভি, এটা আমাদের পার্সোনাল ইস্যু, তোর এখানে নাক গলাতে হবে না। তুই জাস্ট আমার একদিনের বেড পার্টনার, তাই নিজেকে এত বড় মনে করিস না। শুভা আমার হবু স্ত্রী, ওর দিকে হাত বাড়ানোর সাহস দেখাবি নি এর পর থেকে। রিশা অবাক আভির কথায়। এতদিন চেষ্টা করেও কেন আভিকে শুভার থেকে ফিরাতে পারছে না বুঝতে পারছে না ও। আভি আবার শুভার দিকে এগিয়ে আসতেই শুভা হাত দিয়ে বাধা দিয়ে বলতে শুরু করে, শুভা প্লিজ আভি, আর না। তোমার আর কোনো নাটক সহ্য করতে পারবো না আমি। তুমি যেই ক্ষতটা আমাকে দিয়েছ সেটা মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে। তোমার এই মিথ্যা ভালোবাসা, এই ধোঁকা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি চাইলে ফিরে যেতে পারতাম তোমাকে এখানে এই অবস্থায় ফেলে, কিন্তু যাইনি। ভেবো না যে তোমাকে ভালোবাসি বলে, একদম না। এখন থেকে আমার মনে শুধু তোমার জন্য ঘৃণা থাকবে, ভালোবাসা না। আমি এজন্য মিথ্যা বলেছি কারণ আমি চাই না যে তোমার কুকর্মের কথা আন্টি জানুক আর কষ্ট পাক। ওনার কথা ভেবে তোমাকে প্রোটেক্ট করেছি আমি। আমি কালকেই আন্টিকে জানিয়ে দিব তোমার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। তোমার মতো ক্যারেক্টারলেস মানুষের সাথে বিয়ে করা থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া শ্রেয়। শুভা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে চলে যায়। আভি অনুতপ্তভাবে তাকিয়ে আছে শুভার যাওয়ার পথে। রিশা, ফাইনালি আমি যা চেয়েছি তা পেতে চলেছি। এখন আভির জীবন থেকে শুভা আউট আর রিশা ইন। মনে মনে শয়তানি হেসে ইন প্রেজেন্ট চারদিকের নিস্তব্ধতার মাঝে হেঁটে চলছে শুভা। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল ও। শুভা, ওয়াও, আমি তো আজকাল পথে পথে হোঁচট খাচ্ছি, মাতাল ভাবে। নিজেকে সামলা শুভা। তোকে সামলানোর জন্য আল্লাহ অ্যাঞ্জেল পাঠাবেন না। ছোট থেকে একাই পথ চলেছিস, বাকিটা পথও একাই চলতে হবে। নো ওয়ান ইজ হিয়ার ফর ইউ। শুভা নিজের হিল তুলে নিল, তারপর ওয়াইনের বোতলে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়াল। ঢলতে ঢলতে হাঁটছে আর ওয়াইনের বোতলে চুমুক দিচ্ছে শুভা। হয়তো পেইন ভুলানোর জন্য এটাই সবচেয়ে কার্যকরী ঔষধ। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পেল ও। চোখে গাড়ির লাইটের আলো লাগছে ওর। চোখ টেনে বুঝার চেষ্টা করছে আসলে সামনে কি আসছে। গাড়ির ড্রাইভার জোরে জোরে হর্ন দিচ্ছে, তাও শুভা মাঝ রাস্তা থেকে সরে আসছে না। শুভার চোখে সব ঝাপসা ঝাপসা লাগছে। সামনে গাড়ি নাকি ট্রেন সেটা বুঝার ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছে ও। গাড়িটি শুভার সাথে ধাক্কা লাগার আগেই থেমে যায়, তাও শুভা ব্যালেন্স না রাখতে পেরে নিচে পড়ে যায়। গাড়িতে বসে ল্যাপটপে অফিসের কাজ চেক করছিল রৌশন রায়জাদা। হঠাৎ এভাবে ব্রেক করাই বিরক্ত হয়ে ও অনয়
অনয় রোশনের ম্যানেজার এতক্ষণ ওই ড্রাইভ করছিল, জিজ্ঞেস করে। রোশন, হোয়াট দ্য হেল, এভাবে কেউ কার ব্রেক করে? আদৌ ঠিকঠাক গাড়ি চালানো শিখতে না? রেগে অয়ন, বস আমার দোষ না, সামনে কে যেন চলে এসেছিল তাই জোরে ব্রেক করতে হয়েছে। মানুষটি হয়তো আঘাত পেয়ে পড়ে গেছে। রৌশন, যাও গিয়ে দেখো মরে গেছে নাকি বেঁচে আছে। যত সব মূর্খের দল। অয়ন, জি বসস। অয়ন দ্রুত নেমে সামনে যায়। সামনে একটি মেয়ে পড়ে আছে দেখে অবাক হয় ও। অয়ন, আপনি ঠিক আছেন? অয়ন গিয়ে শুভাকে সোজা করতেই চমকে যায়। অয়ন, এটা তো শুভা ম্যাম, অবাক হয়ে। অয়ন দ্রুত উঠে রৌশনের কাছে যায়। তারপর বলতে শুরু করে। অয়ন, বসো, ওই মেয়েটা, আর বলতে পারছে না। রৌশন, কি ওই মেয়েটা? আমাকেই বের হতে হবে, রিডিউকিলাস। রৌশন কার থেকে বেরিয়ে শুভাকে দেখে অবাক হয়। রৌশন, শুভা। রৌশন দ্রুত শুভার পাশে গেল। শুভার গা থেকে ওয়াইনের গন্ধ আসছে। আর পাশেই বোতল দেখে রৌশন বুঝতে পারে যে শুভা ড্রাঙ্ক। হালকা জ্ঞান ফিরছে শুভার। পিটপিট করে চোখ খুলেই সামনে রৌশনকে দেখছে, কিন্তু ভাবছে এটা আভি। শুভা, ইউ চিটার, তুমি আবার আমার সামনে আসার সাহস কিভাবে করলে? স্টে অ্যাওয়ে ফ্রম মি। রৌশনকে সরিয়ে। শুভার ব্যবহারে রৌশন অবাক হচ্ছে, কারণ ওকে শুভা চিটার বলছে। রৌশন, কি বলছো এগুলো? মাথা ঠিক আছে তোমার? আর তুমি এত রাতে একাই অবস্থায় কেন? শুভা, কি হাল করেছ নিজের? শুভাকে কোলে তুলে রৌশন গাড়ির দিকে এগোয়। শুভা রৌশনের বুকে কিল ঘুষি দিচ্ছে ইচ্ছে মতো। শুভা, ইউ চিটেড অন মি, ইউ আর এ ব্লাডি চিটার, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। মাতাল ভাবে। রৌশন শুভাকে ওর পাশের সিটে বসালো, তারপর অয়নকে বলল গাড়ি আভিদের বাড়ির দিকে ঘুরাতে। হঠাৎ শুভার খেয়াল থেকে আভি সরে গেল। এখন ও ভাবছে ওর পাশে অচেনা কেউ বসে আছে। ওর কাছে লোকটিকে রৌশনের মতো লাগছে। মাতাল হলে যা হয়। টিভিতে দেখেছি, কেউ ভাববেন না আমি ড্রিঙ্ক করি। শুভা, এই আপনি কি মি এরোগেন্ট? না না, আপনি উনি হতে যাবেন কেন? আপনি তো কতও ভালো। রৌশনের গাল টেনে। রৌশন বিরক্ত হয়ে শুভার দিকে তাকাল। শুভা, আচ্ছা, আপনি ওই খারু সাকরু রৌশন রায়জাদাকে চিনেন? রৌশন এবার শকট প্লাস রেগে শুভার দিকে তাকাল। শুভা, মানুষ কতটা রুড এরোগেন্ট হতে পারে তাকে না দেখলে বুঝতামই না। এক নাম্বার ডেভিল, তেমন বদের হাড্ডি, সারাদিন মুখটাকে বাংলার 5 বানিয়ে রাখে। ভেঙচি কেটে। ব্যাটা বুড়ো হয়ে যাচ্ছে তাও বিয়ে করে না। ও ও নো নো, এমন খারু সাকরু এরোগেন্ট ছেলেকে কে বিয়ে করবে? হা, একটু হাসেও না। জন্মের সময় হয়তো কেউ মুখে মধু দেয়নি। রৌশন, শুভা, শাট ইউর মাউথ। আমার রাগ তুলো না, কারণ আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। শুভা, আরে আপনি রাখবেন কেন? কথায় কথায় রেগে যাওয়া তো খারুস রায়জাদার কাজ। আমি আদৌ এটা বুঝি না যে উনি মানুষ নাকি এলিয়েন। রৌশন নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, আর এইদিকে শুভা রৌশনের সার্টিফিকেট তৈরি করছে বকে। অয়ন ভয় ভয় গাড়ি চালাচ্ছে। ও জানে রৌশনের রাগ সম্পর্কে, তাই ভয় হচ্ছে ওর শুভার জন্য। আল্লাহ জানে বেচারির কপালে কি আছে। শুভার বকবক সহ্য করতে না পেরে রৌশন আচমকা শুভাকে টেনে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। শুভা আচমকা এমন হওয়ায় অপ্রস্তুত হয়ে পড়ে। শুভা সরে আসতে চাইলে রৌশন ওর কোমর জড়িয়ে ওকে নিজের আরও কাছে আনে।
রাগের বশে এমনটা করলেও হঠাৎ ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে রৌশন। শুভা রৌশনের কলার খামছে ধরেছে, চোখ বন্ধ করে। হঠাৎ মিররে পেছনের দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেছে অয়নের, সাথে সাথে গাড়ি জোরে ব্রেক করল ও। আচমকা ব্রেক হওয়ায় রৌশন শুভাকে নিয়ে সামনে ঝুঁকে পড়ে। রৌশন শুভাকে ছেড়ে রাগীভাবে অয়নকে বলল, রৌশন, গাড়ি চালানো কি ভুলে গেছো অয়ন? অয়ন, বসো। আভি স্যারদের বাসার বাইরে পৌঁছে গেছি, কাপা গলায়। রৌশন বাড়ির দিকে একবার, শুভার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে অয়নকে বলল, রৌশন, গাড়ি ঘুরিয়ে রায়জাদা ভিলায় ব্যাক করো। অয়ন তাই করল। শুভা ঢলে পড়েছে রৌশনের বুকে। রৌশন শুভার দিকে গভীরভাবে তাকিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। অয়ন, ছি, বসো, এটা কি করেছে? শুভা ম্যামকে কিস করেছে। নিজের ভাইয়ের হবু স্ত্রীকে। আভি স্যার জানলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এদের মাঝে। মনে মনে অয়ন, ছি, বসো, এটা কি করেছে? শুভা ম্যামকে কিস করেছে। নিজের ভাইয়ের হবু স্ত্রীকে। আভি স্যার জানলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এদের মাঝে। মনে মনে। গাড়ি থামল রায়জাদা ভিলার সামনে। রৌশন গাড়ি থেকে নেমে শুভাকে কোলে তুলে ভিতরে প্রবেশ করে। অয়নের তো বুক ধকধক করছে। পুরো বাড়ি খালি, শুধু শুভা আর রৌশন ভিতরে। অয়ন, বসো। শুভা ম্যামের সাথে উল্টা পাল্টা কিছু করবেন না তো? শুভা ম্যাম তো ড্রাঙ্ক, যদি কিছু। ভয় ভয়। না না, এসব কি ভাবছি আমি? আমাদের রৌশন স্যার তো এরকম না। উনি আজও কোনো মেয়ের সাথে মিসবিহেভ করেননি, তার উপর উনি তো মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন। উনি এরকম কিছু করবেন না, আমার বিশ্বাস আছে। নিজেকে সান্ত্বনা দিয়ে। তাহলে উনি ম্যামকে নিয়ে নিজের বাড়িতে আসলেন কেন? উনি তো পারতেন ম্যামকে আভি স্যারদের বাড়ি দিয়ে আসতে। বাড়ি অবধি পৌঁছে ও কেন ফিরে আসলেন? কনফিউজড হয়ে। আর ভাবতে পারছি না। আমার এখানে মাথা ঘামিয়ে লাভ নেই। দুই ভাইয়েরটা দুই ভাই বুঝুক, আমি যাই। নিজের কনফিউশন নিয়েই অয়ন গাড়ি ব্যাক করে চলে যায়। রৌশন শুভাকে নিজের রুমে নিয়ে এসে ওর বেডে শুয়ে দেয়। শুভা বেঘোরে ঘুমাচ্ছে। রৌশন অনেকটা ঝুঁকে আছে শুভার দিকে। রৌশনের নিঃশ্বাস শুভার মুখে পড়ছে, এতে শুভার কপালের চুলগুলো হালকা নড়ছে। আজ প্রথমবারের মতো শুভাকে এত কাছ থেকে দেখছে রৌশন। শুভার গায়ের রং চাপা, কিন্তু চেহারায় অদ্ভুত মায়া ওর। ঠিক বাম গালে একটা কালো তিল আছে শুভার, তার উপর ঠোঁটেও তিল। এই তিলটার জন্যই রৌশন তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যখন শুভা অবিরাম কথা বলছিল ওর দিকেই তাকিয়েছিল রৌশন অপলক। তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি ও, তাই এমন ভুল করে ফেলেছে। ঘুমের মধ্যেই শুভা রৌশনের কলার ধরে আছে। রৌশন শুভার দিকে আরেকটু ঝুঁকে ওর গালের তিলটায় ঠোঁট ছোঁয়াল। তারপর ঠোঁটের উপরের তিলটায় হালকা ঠোঁট ছোঁয়াল। ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে রৌশন, এমন লাগছে শুভা ওকে টানছে। রৌশন শুভার আরেকটু কাছে যেতেই কোথাও একটা বাধা পড়ে ও। রৌশন, এটা আমি কি করছি? এটা ঠিক না। শুভা নিজের হুঁশে নেই, কিন্তু আমি তো আছি। আমি কোনো ধরনের ভুল করতে পারবো না। রৌশন শুভার থেকে সরে এসে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয়। রৌশন ওর কাবার্ড থেকে নিজের নাইট স্যুট বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। রৌশন রায়জাদা। ফ্যামিলি বলতে কেউ নেই। এক কথায় বলতে গেলে ফ্যামিলি থেকেও নেই। আভি রৌশনের ছোট আব্বুর ছেলে। 1 বছরের ছোট আভি রৌশন থেকে। ওদের মাঝের সম্পর্ক তেমন একটা ভালো না।
আভির আব্বু রোশনকে শুধু নিজের টাকার চাহিদা পূরণের মেশিন ভাবে। সবার জন্য রোশন একজন ডিসিপ্লিন, স্ট্রিক্ট, রুড এরোগেন্ট পারসন। সবাইকে শাসনে রাখে রোশন। ওর অফিস থেকে ধরে বাসার কাজে লোকেরাও রোশনকে ভয় পায়। মেয়েরা রোশন বলতে পাগল, কিন্তু রোশনের মেয়েদের প্রতি কোনো আসক্তি নেই। ওর যত আসক্তি সব সুভাকে ঘিরে। ফ্রেশ হয়ে এসে রোশন গিয়ে সোফায় বসে পড়ে। ওর চোখ স্থির হয়ে আছে সুভার দিকে। কেন যেন নিজের নজর সরাতে পারছে না ও সুভার উপর থেকে। সুভাকে দেখতে দেখতে কখন রোশন ঘুমের রাজ্যে হারিয়ে যায় ও বুঝতেও পারে না। ইন মর্নিং, ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল সুভার। আড়মোড়া ভেঙ্গে উঠে বসলে ও। মাথাটা এখনো ঝিম ধরে আছে। নিজের মাথা চেপে ধরে কতক্ষণ বসে থাকল ও। হঠাৎ চোখ তুলে তাকাতেই চমকে উঠে সুভা, এটা কোথায় ও? আতকে। বিশাল রুম, আর পুরো রুম সাদা রং দিয়ে সাজানো। দেয়াল থেকে ধরে বেডশিটটাও সাদা। সুভা, এটা কোথায় আমি আর এখানে কেন? কার বাসা এটা? অবাক হয়ে সুভা লাফ দিয়ে উঠে নিজের জামা কাপড় চেক করে না সব ঠিকঠাক আছে। স্বস্তির নিঃশ্বাস নিল সুভা। সুভা বেডে বসে রাতের কথা মনে করার চেষ্টা করছে। হঠাৎ কিছু একটা শব্দে ও দরজার দিকে তাকাল। একজন ভদ্র মহিলা ট্রে ভর্তি খাবার নিয়ে রুমে আসছেন। মহিলা, গুড মর্নিং ম্যাডাম, আমি ন্যান্সি, এই বাড়ির কেয়ারটেকার। স্যার বলেছে আপনি উঠলে আপনাকে আগে লেবুর শরবত দিতে। নিন। গ্লাস এগিয়ে দিয়ে। সুভা, স্যার? কোনো স্যার? অবাক হয়ে ন্যান্সি, রোশন স্যার। রোশনের নাম শুনেই সুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুভা, রোশন? তার মানে এটা রোশনের বাড়ি, আর আমি এখানে সারারাত ড্রাঙ্ক অবস্থায় ছিলাম? ধপ করে বসে পড়ে, বাঘের গুহায় সারারাত, তার উপর ড্রাঙ্ক অবস্থায়। ন্যান্সি ম্যাম, জুস এটা খেলে আপনার সুস্থ অনুভব হবে। সুভা ন্যান্সির হাত থেকে গ্লাস নিয়ে ধকধক করে পুরো জুস খেয়ে নিল। সুভা, ফিলিং বেটার, থ্যাংক ইউ, আমি আসি এখন। ন্যান্সি, স্যার বলেছে আপনাকে তার সাথে দেখা করতে। সুভা, জি। সুভা দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। রায়জাদা ইন্ডাস্ট্রি। সুভা, মিস্টার রোশন, রায়জাদার কেবিন কোনো দিকে? পিএ, আপনি মিস সুভা আহমদ? সুভা, জি। পিএ স্যার বলেছিলেন আপনি আসলে আপনাকে ওনার কেবিনে বসাতে। আসলে স্যার একটা জরুরি মিটিংয়ে আছেন, তাই আপনার একটু অপেক্ষা করতে হবে। সুভা, সমস্যা নেই। পিএ, চলুন আমার সাথে। রোশনের পিএ সুভাকে ওর কেবিনে দিয়ে আসে। পিএ, এটা স্যারের কেবিন। হ্যাভ হাউ নাইস ডে ম্যাম। সুভা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে কেবিনে প্রবেশ করল। বিশাল কেবিন দেখেই বোঝা যাচ্ছে যে রোশন কতটা শৌখিন। সুভা ঘুরে ঘুরে দেখছে কেবিনটা। কেবিনে আসরজাস্ট করা বেডরুম আছে, সাথে বারান্দাও। সুভা কেবিনে বেডরুম স্ট্রেঞ্জ। অবাক হয়ে সুভা টেবিলের সামনে হাঁটছে আর ফাইলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে দরজার দিকে ঘুরে দাঁড়াল সুভা। রোশন একটা ফাইল দেখতে দেখতে কেবিনে প্রবেশ করছে। রোশনকে দেখে আরেক দফা ক্রাশ খেল সুভা। প্রথম যখন আভি ওকে রোশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তখন প্রথম সুভা কারো উপর ক্রাশ খায়। রোশনের ড্রেসআপ, ওর কথা বলার স্টাইল, ওর এটিটিউড, সবকিছু যে কোনো মেয়েকে ঘায়েল করতে সক্ষম। কিন্তু যখন রোশনের রাগ দেখেছে ও তখন ক্রাশ শব্দটা উল্টে মিস্টার অ্যারোগেন্ট হয়ে গেছে।
আজও রোশনকে একদম আলাদা লাগছে। ব্ল্যাক শার্ট, চকলেট কালার ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, হাতে চকলেট কালার বেল্টের ঘড়ি, তার উপর জিম করা বডি। রৌশনের ঠোঁট একদম বিদেশিদের মতো গোলাপি। সবচেয়ে ডিফারেন্ট হলো রৌশনের চুল, একদম সিল্কি আর কপালে 4-5টা পরেই থাকে। রৌশনকে দেখতে একদম কোনো ফরেন হিরোদের মতো লাগে। মুখের সামনে তুড়ি বাজতেই ঘোর ভাঙে সুভার। রৌশন ওর সামনে চলে এসেছে। এতক্ষণ ঘোরের মধ্যে বুঝেইনি সুভা কখন রৌশন ওর সামনে আসলো। লজ্জায় সুভার গাল লাল হয়ে গেছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় সুভা। রৌশন, আর ইউ ওকে সুভা? সুভা, হ্যাঁ আমি ঠিক আছি। রৌশন গিয়ে ওর ডেস্কে বসল আর সুভাকে ইশারায় বলল অপোজিটে বসতে। সুভা মাথা নিচু করে বসে পড়ল। রৌশন, নাও টেলমি, কালকে কি হয়েছিল? আভি এমন কি করেছে যে তুমি নেশার ঘোরেও ওকে সহ্য করতে পারছিলে না? আর কেনি বা তুমি এত রাতে ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় ছিলে? আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, কিন্তু মনে থাকে যেন আমি মিথ্যাকে ঘৃণা করি, তাই আমাকে সবটা সত্য বলবে। সুভা ছলছল চোখে রৌশনের দিকে তাকাল। সুভার এই কান্না ভরা দৃষ্টি রৌশনের বুকে গিয়ে বিঁধছে। এই দৃষ্টিতে কতটা পেইন আছে সেটা হয়তো রৌশন অনুভব করতে পারছে। গতকাল ঘটে যাওয়া সব কাহিনী সুভা রৌশনকে বলল। রৌশন বাকরুদ্ধ হয়ে শুনেছে সুভার কথা। ওর আগে থেকেই জানা ছিল আভি কখনো শুধরাবে না। কলেজ লাইফ থেকেই আভি মেয়েদের প্রতি দুর্বল। ওর কতটা অ্যাফেয়ার ছিল তা হয়তো ওর নিজেরও মনে নেই। সুভার সাথে পরিচয় হবার পর আভির মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছিল রৌশন। ও ভেবেছিল হয়তো আভি বদলে গেছে। কিন্তু এখন সুভার কথাগুলোতে রৌশনের ধারণা ভুল প্রমাণিত হল। কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তেমনি আভিও হয়তো কখনো শুধরাবে না। এখন সুভাকে কি বলে সান্ত্বনা দিবে তা বুঝতে পারছে না রৌশন। শত হলেও ওর ভাই আভি। আভির ভুলের বোঝা একটু হলেও ওকে বইতে হবে। অনেক ভেবে রৌশন সুভাকে বলতে শুরু করল, রৌশন দেখো সুভা, আমি। সুভা রৌশনকে থামিয়ে নিজে আবার বলতে শুরু করে, সুভা থাক রৌশন, আপনাকে ওর সাফাইতে কিছু বলতে হবে না। ও আপনার ভাই হয়, তাই ওর ভুলটা হয়তো আপনার কাছে তত বড় কিছু নয়, কিন্তু আমার কাছে এটা ভুল না, অপরাধ। আভি ধোঁকা দিয়েছে আমাকে, তাই আভির সাথে আমার সম্পর্ক আমি শেষ করে দিয়েছি। হয়তো ও আপনার ভাই হয়, তাই আপনি ওর জন্যই বলবেন, বাট সরি, ওর মতো ক্যারেক্টারলেস চিটার মানুষের সাথে আমি আমার জীবন জোড়াতে চাই না। সুভা দাঁড়িয়ে যায়, তারপর বলতে শুরু করে, সুভা, আমি এখানে আপনাকে শুধু এতটুকুই জানাতে এসেছিলাম। সুভা ওর আঙ্গুল থেকে এঙ্গেজমেন্ট রিং খুলে রৌশনের সামনে রাখে। সুভা, আন্টিকে এটা ফিরিয়ে দিন। ওনার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমার মতো অনাথ মেয়েকে উনি নিজের মেয়ের মতো ভেবেছেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু হয়তো ওনার মতো মা আমার ভাগ্যে নেই। আমি আগে যেমন একা নিজের পথ চলেছি, বাকিটা জীবনও একা চলতে পারব। আসি। সুভা চলে যেতে নিলেই রৌশন দাঁড়িয়ে বলতে শুরু করে, রৌশন, তুমি ভুল ভাবছ সুভা। সুভা ঘুরে তাকালো রৌশনের দিকে। রৌশন, আভি আমার ভাই বলে যে আমি ওর হয়ে কথা বলবো তা সম্পূর্ণ ভুল। রৌশন রায়জাদা কখনো অপরাধকে সায় দেয় না, আর না অপরাধীকে ক্ষমা করে। ও তোমার সাথে অন্যায় করেছে, আর সেটার শাস্তি হিসেবে তুমি যদি ওর সাথে সম্পর্ক শেষ করতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা ভেবে নিও, দুনিয়াটা কিন্তু এত সহজ না।
তোমায় নিজেকে সামলানো শিখতে হবে, ডোন্ট ডিপেন্ড অন আদার্স। শুভা, ডোন্ট ওয়ারি রোশন, আমি নিজেকে সামলাতে পারি। ছোটবেলা থেকেই একাই নিজের পথ চলেছি, বাকিটা পথও একা চলতে পারব। শুভা চলে গেল। রোশন এখনো অপলক তাকিয়ে আছে শুভার যাওয়ার দিকে। শুভার ভেতরটার অবস্থা ও অনুভব করতে পারছে। যখন শুভা নিজেকে অনাথ বলেছিল, কথাটা বুকে গিয়ে লেগেছে রোশনের। অনাথ শব্দটা কতটা কষ্টের সেটা হয়তো রোশনের থেকে ভালো কেউ জানে না। রোশন উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। থাই গ্লাসের বিপরীতে ব্যস্ত শহরটা দেখছে ও। সবাই সবার মতো ব্যস্ত এই শহরে। কারো ব্যথা অনুভব করার সময় কারো নেই। রোশন এতটুকুতেই ভেঙে পড়লে চলবে না শুভা। তোমাকে স্ট্রং হতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে দুনিয়ার সামনে। এই ব্যস্ত শহরের ভিড়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে। তুমি যত কমজোর হবে, আশেপাশের মানুষ তোমাকে ততই দাবানোর চেষ্টা করবে। অনেক কষ্টে ঘুরে দাঁড়িয়েছি আমি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র এই ব্যস্ত শহরের মানুষদের সাথে টিকে থাকার জন্য। তোমাকেও তাই করতে হবে। দুনিয়া ততটা সহজ না যেমনটা তুমি ভাবো। রৌশনের চোখের কোণ দিয়ে পানি জমে আছে, কিন্তু রৌশন সেটা গড়িয়ে পড়ার আগেই নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে ফেলে। সবার একটা অতীত থাকে, রৌশনেরও আছে, সেটা খুব শীঘ্রই জানতে পারবেন। এইদিকে পার্কের একটা বেঞ্চে বসে আছে শুভা। ভাবছে ওর আগের জীবন আর এখনকার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। বুঝো হওয়ার পর থেকেই অনাথ আশ্রমকে নিজের ঘর ভেবেছে শুভা, আর সেখানকার মানুষদের নিজের পরিবার। লেখাপড়ায় ভালো হওয়ার সুবাদে শুভাকে স্কলারশিপ দেওয়া হয়। নিজের যোগ্যতা প্রমাণ করে প্রতিষ্ঠিত হয়েছে শুভা। অনেক পরিশ্রমে শুভা এখন নিজের একটা চাইল্ড গো গড়ে তুলেছে। শুভা একজন ফ্যাশন ডিজাইনার, তার পাশাপাশি গো সামলায় ওর। 1 বছর আগে আভির সাথে একটা সোশ্যাল পার্টিতে দেখা হয়েছিল শুভার। অনেক কম সময়ে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায় শুভা আর আভির। রিশা শুভার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল। সব সময় শুভার পাশে থেকেছে ও। আভি শুভাকে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আভির মা শুভাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসার প্রতি দুর্বল হয়ে পড়ে শুভা। কারণ মায়ের ভালোবাসা কেমন সেটা ও কখনো বুঝেনি। আশার মাঝে নিজের মাকে খোঁজার চেষ্টা করেছে শুভা। এর মধ্যে আভি শুভাকে প্রপোজ করে, শুভাও রাজি হয়ে যায়। একমাত্র কারণ ছিল আশা। ও আভির প্রতি নিজের ভালোলাগাকে ভালোবাসার নাম দিয়ে দেয়। আভি আর আশার প্রতি অনেক ফুরবল হয়ে পড়ে শুভা। কারণ পরিবারের অর্থ কি সেটা এদের কাছ থেকেই জেনেছে ও। কিন্তু হঠাৎ করেই সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল ওর। যাদের এত বিশ্বাস করেছে শেষে তারাই ওকে সবচেয়ে বড় ধোঁকা দিল। নিজেদের প্রতি তাচ্ছিল্যের হাসি আসছে শুভার। কত সহজে ও মানুষকে বিশ্বাস করে নেয়, আর সে মানুষ ওকে ধোঁকা দিয়ে বুঝিয়ে দেয় শুভা কতটা বোকা। শুভা আর না, আর কারো প্রতি দুর্বল হব না আমি, আর না কাউকে বিশ্বাস করব। বিশ্বাসের মর্যাদা দিতে জানে না কেউ। আমাদের চারপাশে শুধু ধোঁকা বিরাজমান। শুভা নিজের চোখের পানি মুছে নিজেকে নরমাল করে নেয়, তারপর বলে, শুভা, আমার জীবন থেকে আভি রিশা নামের অধ্যায় শেষ হয়ে গেছে। ওদের আর কোনো স্থান নেই আমার জীবনে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ আভি। আভির কল আসছে শুভার ফোনে। কাল থেকে অসংখ্য কল আর মেসেজ এসেছে আভির। শুভা কোনোটার উত্তর দেয়নি। আবার কল আসতেই শুভা কল কেটে ফোন সুইচ অফ করে রেখে দেয়। শুভা এখন থেকে কোনো পিছুটান নেই।
আমি আমার লাইফ নিজের মতো করে গুছিয়ে নেব। আমার লাইফে আভি নামক কারো অস্তিত্বের স্থান হবে না। দ্য নেক্সট ডে। প্রতিদিনের মতো অফিসের জন্য রেডি হচ্ছে শুভা। হোয়াইট জিন্স আর হোয়াইট টপস পরে উঁচু করে ঝুঁটি করে নিয়েছে। হালকা মেকআপ আর শুজ ব্যাশ রেডি অফিসের জন্য। শুভা এমন বিহেভ করছে যেন কিছু হয়ই নেই। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল শুভা। বাইরে আসতেই ওর চোখ গেল সাদা রঙের গাড়িটার দিকে। আভি দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে, হয়তো শুভার অপেক্ষাই করছিল ও। শুভা আভিকে দেখেও না দেখার ভান করে ওর গাড়ির দিকে গেল। আভি শুভাকে দেখা মাত্রই দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে শুভার গাড়ি অনেক এগিয়ে চলে গেছে। আভি অনেক ডাক দিয়েছিল শুভাকে, কিন্তু শুভা পেছনে ফিরেনি। আভি, এটা তুমি ঠিক করছো না শুভা, ইউ হ্যাভ টু পে ফর দিস। রেগে আমি আভি রায়জাদা, আমার পেছনে হাজারো মেয়ে ঘুরে অথচ তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলে। আমাকে এভয়েড করার পরিণাম অনেক খারাপ হবে। হাতের মুষ্টি বন্ধ করে। ইন অফিস। শুভা অফিসে ঢুকতেই ওর সামনে রিশা চলে আসে। রিশা আর শুভা একই অফিসে কাজ করে। শুভা রিশাকে দেখেও না দেখার ভান করে নিজের কেবিনে চলে যায়। কেবিনে বসে কাজ করছে শুভা, এমন সময় ওর ল্যান্ড ফোনে কল আসে। শুভা, হ্যালো। শুভা, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। শুভার বস কল করেছিল, ওকে কেবিনে ডেকে পাঠিয়েছেন উনি। শুভা, মে আই কাম ইন? দীপ্তজি। শুভা, স্যার ডেকেছিলেন? দীপ্তজি, মিস শুভা। আসলে কালকে একটা প্রদর্শনী থ্রো করা হয়েছে ফ্যাশন ডিজাইনারদের জন্য। আপনাদের নিজস্ব ডিজাইন করা জুয়েলারি আর ড্রেস প্রদর্শন করার সুযোগ দেওয়া হবে সেখানে। এটা আপনাদের জন্য গোল্ডেন চান্স নিজেদের ক্যারিয়ার গড়ার। আমাদের অফিস থেকে দুজন সিলেক্ট করা হয়ে, তার মধ্যে আপনি একজন। শুভা, রিয়েলি স্যার? খুশি হয়ে, কিন্তু আরেকজন কে? দীপ্ত, রিশা। রিশার নাম শুনেই শুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। দীপ্ত, আশা করব আপনারা ভালো পারফরমেন্স দিতে পারবেন। শুভা, আই উইল ট্রাই মাই বেস্ট। শুভা বেরিয়ে এলো বসের কেবিন থেকে। রিশাও পার্টিসিপেন্ট করবে, তার মানে কালকে রিশার মুখোমুখি হতে হবে ওকে। শুভা, এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাকে যেভাবেই হোক জিততেই হবেই। মনোযোগ সহকারে কাজ করছে শুভা প্রদর্শনী ফাংশনের জন্য। কাজ করতে করতে কখন অফিস টাইম শেষ হয়ে যায় বুঝতে পারে না শুভা। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতেই দেখে 8টা বেজে গেছে। সবাই হয়তো চলে গেছে এতক্ষণে। শুভা সব গুছিয়ে রেডি করে বেরিয়ে পড়ল অফিস থেকে। বাইরে আসতেই আভিকে গাড়ির সামনে দেখতে পেল শুভা। হয়তো ওর জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ। শুভা আভিকে এভয়েড করে চলে যেতে নিলেই আভি এসে শুভার হাত ধরে আটকায়। আভি, সমস্যা কি তোমার? হ্যাঁ। রেগে, কালকে থেকে এত ফোন এত মেসেজ দিচ্ছি, কোনোটার রিপ্লাই করনি। আর আজ সকালে আমাকে এভাবে ইগনোর করলে যেন আমি তোমার চোখে পড়িনি। আভি শুভার হাত খুব জোরে ধরেছে, এতে শুভা ব্যথায় হাত ছুটাছুটি করছে। ওর চোখে পানি চলে এসেছে ব্যথায়। শুভা, আমার হাত ছাড়ো আভি, লাগছে আমার। ছাড়ানোর চেষ্টা করে। আভি শুভার হাত আরো শক্ত করে ধরে ওকে নিজের কাছে টেনে এনে বলে, আভি লাগুক, আমারও ইগোতে লেগেছিল যখন তুমি আমাকে এভয়েড করছিলে। শুভা, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ঘৃণা করি তোমাকে, বুঝলে? আই হেট ইউ। চিল্লিয়ে। আভি, ডোন্ট ইউ ডেয়ার শুভা। সম্পর্ক ভাঙার নাম মুখেও আনবে না। তোমায় বিয়ে করতে হবে, তাও আমাকে।
তোমার পাবার জন্য অনেক কাঠখোড়া পুড়িয়েছি আমি মাঝ রাস্তায়, তুমি আমাকে রেখে যেতে পারবে না। শুভা এবার এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে দূরে সরে বলতে শুরু করে, শুভা, তোমার মতো ক্যারেক্টারলেস চিটার মানুষের সাথে আমি কখনো নিজের জীবন জড়াবো না। আভি, স্বপ্ন দেখা বাদ দাও। তোমার এই রূপ যদি আগে আমার সামনে আসতো তাহলে কাহিনী এত দূর এগোতো না। আরও আগে তোমার থেকে আলাদা হয়ে যেতাম আমি। শুভার কথায় আভির রাগ উঠে যায় আর ও শুভার সামনে গিয়ে পেছনে দিয়ে ওর চুলের মুঠো ধরে বলতে শুরু করে, আভি, ভুলেও আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে না শুভা, না হলে আমার ভয়ঙ্কর রূপ দেখতে বাধ্য হবে। তোমার উপর শুধু আমার অধিকার আছে, অনলি মাই। আমি যেমনই তোমাকে আমার হয়েই থাকতে হবে। শুভা আভিকে ধাক্কা দিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়, তারপর চিল্লিয়ে বলে, শুভা, কখনো না, তোমার মতো মানুষের সাথে জীবন জড়ানোর থেকে ভালো আমি মরে গেলে খুশি হব। তোমার চেহারাও আমার কাছে ঘৃণিত। শুভা কান্না করতে করতে আভির সামনে থেকে দৌড়ে চলে গেল। আভির রাগ মাথায় চড়ে বসেছে শুভার থাপ্পড়ে। আভি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গাড়ির গ্লাসে জোরে ঘুষি মারে। গাড়ির গ্লাস তেমন কিছু না হলেও ওর হাত আঙ্গুলের সাইড দিয়ে ফেটে যায় আর রক্ত বের হতে শুরু করে। আভির উপর রাগ দেখিয়ে গাড়ি না নিয়েই শুভা বেরিয়ে আসে। মাঝ রাস্তা দিয়ে কান্না করতে করতে হাঁটছে শুভা। আভির কথাগুলো অনেক কষ্ট দিয়েছে ওকে। হঠাৎ শুভার সামনে একটা গাড়ি আসতেই কেউ শুভার হাত টেনে সরিয়ে দেয়। শুভা সামনে তাকিয়ে দেখে রৌশন দাঁড়িয়ে আছে। রৌশন, আর ইউ ম্যাড? এভাবে মাঝ রাস্তা দিয়ে কেউ হাঁটে? শুভা, আমি সময় মতো না আসলে কি হতো, কোনো আইডিয়া আছে তোমার? ঘাবড়ে গিয়ে শুভা রৌশনকে দেখে নিজের কান্নার বেগ থামাতে পারে না, ফুপিয়ে কেঁদে উঠেও। রৌশন শুভার কান্নার কারণ বুঝতে পারছে না। হঠাৎ রৌশনের চোখ যায় শুভার হাতে। ল্যাম্প পোস্টের লাইটের আলোতে 4 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রৌশনের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে শুভার। রৌশন শুভার গালে আলতো করে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করতে করতে বলে, রৌশন, শুভা, দেখো, প্লিজ স্টপ ক্রিং। সব ঠিক আছে, দেখ। নরম স্বরে। শুভা আচমকা কান্নার বেগ বাড়িয়ে রৌশনকে জড়িয়ে ধরল। রৌশনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শুভা। রৌশন শুভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক হাত ওর পিঠে রেখেছে। রৌশনের হাত মুষ্টিবদ্ধ, হয়তো রাগ কমানোর চেষ্টা করছে। চোখ ও রাগে লাল হয়ে গেছে। রৌশন, এটা তুই ঠিক করলি না আভি। ইউ হ্যাভ টু পে ফর দিস, মনে মনে। রৌশনের হাত মুষ্টিবদ্ধ, হয়তো রাগ কমানোর চেষ্টা করছে। চোখ ও রাগে লাল হয়ে গেছে। রৌশন, এটা তুই ঠিক করলি না আভি। ইউ হ্যাভ টু পে ফর দিস, মনে মনে। রৌশন শুভাকে নিজের গাড়ি করে ওর বাড়িতে পৌঁছে দেয়। তারপর গাড়ি ব্যাক করে চলে যায় না নিজের গন্তব্যে। আভি নিজেদের বাড়ির পার্কিংয়ে নিজের গাড়ি পার্ক করছে। গাড়ি পার্ক করে আভি পার্কিংগুলো থেকে বের হতে নিলেই কেউ ওর মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। আভি কিছু বুঝে ওঠার আগেই আগন্তুকটি ওকে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ওর হাত বেঁধে ফেলে কিছু দিয়ে। আভি ছুটাছুটি করছে, আচমকা আগন্তুকটি ওর মুখ বরাবর কয়েকটা পাঞ্চ মারে। আভির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। ও চিৎকারও করতে পারছে না আর না কাউকে ডাকতে পারছে। আগন্তুকটি আভিকে ধাক্কা দিয়ে ওর শার্টের কলার ধরে গাড়ির ডিক্কির সাথে কয়েকটা বাড়ি দেয়। আভি ছিটকে পড়ে যায় ফ্লোরে। ব্যথায় কাতরাচ্ছে আভি। আগন্তুকটি ওর পাশে হাঁটু গেড়ে বসে তারপর নিজের প্যান্টের পকেট থেকে একটা আংটি বের করে আভির শার্টের পকেটে ঢুকিয়ে দেয়। আভি হাত ছুড়ছে বাঁধন খোলার জন্য।
আগন্তুকটি দাঁড়িয়ে আভিকে ডিঙিয়ে চলে যায়। ওয়াচম্যান পার্কিং ক্রস করে যাওয়ার সময় আভিকে ওই অবস্থায় দেখে ছুটে আসে। তারপর আভির হাতের বাঁধন খুলে দিতে দিতে বলে, ওয়াচম্যান স্যার, আপনি ঠিক আছেন? আপনার এই অবস্থা কি করে হলো? আভির হাতের বাঁধন খুলতেই ও এক ঝটকায় নিজের মুখের কাপড়টি সরিয়ে ফেলে দেয়। আভির নাক থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট আর কপাল ফেটে রক্ত পড়ছে। আভিকে ছিল এখানে? কার এত বড় সাহস আভির আয়োজাদার উপর হামলা করার? দাঁড়িয়ে চিৎকার করে, ওয়াচম্যান, আমি দেখেনি স্যার, আমি এই মাত্র আসলাম আর আপনাকে এই অবস্থায়। ওয়াচম্যান ভয়ে ভয়ে বলল। আভি নিজের ঠোঁটের কোনো আঙ্গুল দিয়ে রক্ত মুছতে মুছতে বলে, আভি কে হতে পারে এটা যে আমার বাড়িতে ঢুকে আমার উপরেই হামলা করে চলে যায়? হঠাৎ আভির খেয়াল হলো লোকটি ওর পকেটে কিছু রেখে গিয়েছে। আভি চটজলদি নিজের পকেট থেকে রিংটি বের করে। রিংটি বের করেই আভি চমকে যায়, কারণ এটি শুভার রিং, যেটা ও এঙ্গেজমেন্টের দিন শুভাকে পরিয়েছিল। আভি রিংটা মুঠো করে হিংস্র চোখে বলে, আভি, তো এটা তোমার কাজ শুভা, আমাকে আমারই বাড়িতে গুন্ডা দিয়ে পিটিয়ে প্রতিশোধ নিলে। তোমাকে তো আমি মাসুম ভাবতাম, কিন্তু তুমি তো রেগে। ইটস ওকে বেবি, খেলা তো সবে শুরু। আমার প্রতিঘাতের জন্য প্রস্তুত থেকো। ইন রাইজাদা ম্যানশন। নিজের বেডে বসে হাতে ফার্স্ট এইড করছে রৌশন। আভিকে মারা আগন্তুকটি রৌশনই ছিল। শুভাকে কষ্ট দেওয়ার যোগ্য শাস্তি দিয়েছে ও আভিকে। আভিকে মারার সময় ডান হাতে আঘাত পেয়েছে ও। হাতের আঙ্গুলের দিক দিয়ে ফেটে রক্ত বের হচ্ছে, সেখানে মলম লাগিয়ে ক্লিন করে নেয় রৌশন। রৌশন বারান্দায় চলে যায়, তারপর রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, রৌশন, রৌশন কখনো কারো অপরাধ ক্ষমা করে না, সে যেই হোক। ভুল করলে সেটার যোগ্য শাস্তি রৌশন দিতে জানে। তোর সবচেয়ে বড় ভুল হলো তুই শুভাকে কষ্ট দিয়েছিস। শুভার চোখের পানি আমার বুকের বা পাশের ব্যথা তীব্র করে দেয়। ওর কষ্ট সহ্য হয় না আমার, কিন্তু বারবার তুই ওর কষ্টের কারণ হয়ে দাঁড়াস। ভেবেছিলাম শুভা তোর সাথে সুখী থাকবে, তাই ওকে তোর কাছে সঁপে দিয়েছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম, তুই ওর যোগ্য না। আমি সবসময় শুভার পাশে ছিলাম, আছি আর থাকব ছায়া হয়ে। আমার ভালোবাসা আমার মাঝেই থাকবে ওর আড়ালে। দিস ইজ দি অ্যাডিকশন অফ মাই লাভ। ওর ভালোর জন্য নিজেকে সবসময় ওর থেকে আড়াল করে রেখেছি। ওর আড়ালেই ওর সব স্বপ্ন পূরণ করেছি, ওকে সব কষ্ট আর সব বিপদ থেকে রক্ষা করেছি। ভবিষ্যতেও এটাই করব। ওর কোনো ক্ষতি হতে দিব না আমি। আগে ভাবতাম তোর সাথে ওর খুশি জড়িয়ে আছে, তাই তোদের মাঝে আসার চেষ্টা করিনি, কিন্তু এখন তুই ওর জন্য সবচেয়ে বড় বিপদ, তাই তোর আর শুভার মাঝে আমি দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকব। রৌশন শক্ত করে রেলিংটা ধরে, এতে ওর হাত থেকে আবারও রক্ত ঝরতে শুরু করে। কিন্তু এতে রৌশনের কোনো ভ্রুক্ষেপ নেই, ও নিজের মতো করেই আকাশের দিকে তাকিয়ে আছে। ইন মর্নিং। শুভা নিজের সব প্রেজেন্টেশন গুছিয়ে নেয়। আজ অনেক বড় দিন ওর জন্য। এত বড় কম্পিটিশনে পার্টিসিপেন্ট করছে ও। রেডি হয়ে বেরিয়ে পড়ে শুভা। শহরের সবচেয়ে বড় প্রদর্শনী হলো বুক করা হয়েছে কম্পিটিশনের জন্য। 2 রাউন্ডের প্রতিযোগিতা হবে 2 দিনে। সেখানে থাকা এবং কাজের সব ব্যবস্থা করা হয়েছে। শুভা অফিসে পৌঁছেই ওর বসের কাছে গিয়ে সব ফাইল জমা দেয়। দীপ্ত, ওয়েল ডান শুভা, তোমার সবগুলো ডিজাইন মাইন্ড ব্লোয়িং হয়েছে। শুভা, থ্যাংক ইউ স্যার। দীপ্ত শুভাকে সব রুলস বুঝিয়ে ওকে নিয়ে স্টুডিওতে চলে আসে, যেখানে কম্পিটিশন থ্রো করা হবে।
স্টুডিওর পাশেই হোটেল বুক করা, যেখানে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় দেশের নামকরা অনেক ফ্যাশন ডিজাইনাররা এখানে পার্টিসিপেন্ট করতে এসেছে। তাদেরকে দেখেই শুভার চেহারার রং পাল্টে যায়, কারণ সবাই অনেক বড় মাপের কম্পিটিটর ওর জন্য। এদেরকে বিট করা হয়তো অনেক কষ্টসাধ্য হবে শুভার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো রিশাও এখানে আছে। যতটুকু শুভা রিশাকে চিনে ও জিতার জন্য যে কোনো সীমানা অতিক্রম করতে পারে, আর এখন তো শুভা ওর সবচেয়ে বড় শত্রু। শুভাকে হারানোর জন্য নিশ্চয়ই ওর মাথায় কোনো না কোনো কুবুদ্ধি ঘুরপাক খাচ্ছে। দীপ্ত কিছুক্ষণের মধ্যেই এই কম্পিটিশনের চিফ গেস্টরা চলে আসবেন। তারপর তারা তোমাদের ফাইল জমা নিয়ে রাতে কম্পিটিশন শুরু করবে। শুভা বাট স্যার, চিফ গেস্ট কারা? দীপ্ত আসলেই দেখতে পারবে। বাইরে সবাই শোরগোল করছে যে চিফ গেস্ট চলে এসেছে। সব রিপোর্টাররা গেইটের সামনে প্রস্তুতি নিচ্ছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। দীপ্ত চলো। দীপ্ত শুভাকে নিয়ে হলের বাইরে চলে আসে। প্রথমে গাড়ি থেকে একজন মহিলা নেমে আসেন। সব রিপোর্টাররা তার কাছে গিয়ে প্রদর্শনী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। দীপ্ত, ইনি হচ্ছেন আনিকা বোস, আমাদের শহরের সবচেয়ে নামি দামি ফ্যাশন ডিজাইনার। পরিচিতি দিল শুভাকে। পরে আরেকটা কালো গাড়ি এসে থামে। সবার নজর সেখানে শিফট হয়ে যায়। রিপোর্টাররা দৌড়ে সেই গাড়ির সামনে যায় আর কিছু গার্ডস এসে তাদের গাড়ি থেকে একটু দূরে সরিয়ে দেয়। একজন গার্ড দরজা খুলে দিতেই বেরিয়ে আসেন চিফ গেস্ট। তাকে দেখে শুভা যেন 880 ভোল্টের ঝটকা খেল। মুখ থেকে অটোমেটিকলি একটা শব্দ বেরিয়ে আসল, শুভা মি এরোগেন্ট। হা হয়ে তাকিয়ে রৌশন গাড়ি থেকে নেমেই নিজের প্যান্টের দু পকেটে হাত গুজে স্ট্রেট হয়ে দাঁড়ায়। রৌশনের ডান হাতে এখনো সাদা ব্যান্ডেজ করা। ধূসর রঙের শার্ট আর সাদা কোট ও প্যান্ট। হাতে ধূসর রঙের বেল্টের ঘড়ি, কালো সুজ। রাতের বেলাতেও চোখে সানগ্লাস লাগানো রৌশনের। শুভা রৌশনের ব্যাপারে সবকিছু নিয়েই কনফিউজড থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে রৌশন রাতের বেলাতেও অধিকাংশ সময় সানগ্লাস পরে থাকে। এটার কারণ শুভা জিজ্ঞেস করতে গিয়েও ভয় আজ জিজ্ঞেস করতে পারে না। রাতেও সানগ্লাস পরা এটা আবার কেমন স্টাইল বুঝতে পারে না শুভা। রৌশনের গার্ডসরা দুদিক দিয়ে সবাইকে আটকিয়ে রেখেছে যেন কেউ রৌশনের কাছে যেতে না পারে। দূর থেকেই রিপোর্টাররা প্রশ্ন ছুড়ে মারছে ওর উপর। রৌশন কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা হলের দিকে হাঁটা ধরে। ওর পেছনে ওর কিছু গার্ডসরা আসছে। রৌশন শুভাকে ক্রস করে ভিতরে চলে গেল। দেখেও না দেখার ভান করল ও শুভার সাথে। শুভা রৌশন রায়জাদা এই কম্পিটিশনের চিফ গেস্ট ও নো আপোসেট হয়ে। তাহলে আর আমার জিতা লাগবে না, কারণ এনার সামনে গেলেই তো আমার হাত পা কাঁপে, কিন্তু কেন সেটাই জানি না। তার সামনে কথা বলতে গেলেও চোখে চোখ পড়লে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কিভাবে পার্টিসিপেন্ট করব? শুভা টেনশনে শেষ। রৌশন চলে যেতেই সবাই এক এক করে ভিতরে চলে যায়। দীপ্ত, কাম শুভা, গেট প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। শুভা জি। মন খারাপ করে। আনিকার অ্যাসিস্ট্যান্ট এসে সবার ফাইল নিয়ে যায়। সবাই তাদের ফাইল জমা দিয়ে দেয় তার কাছে। অ্যাসিস্ট্যান্ট, আপনাদের এক এক করে ডাকা হবে কেবিনে। ফাইল নিয়ে যাওয়ার পর সবাইকে এক এক করে ডাক পাঠানো হয় প্রশ্ন করার জন্য। শুভার ডাক আসতেই ভয় ওর হাত পা কাঁপতে শুরু করে। শুভা, বি স্ট্রং শুভা, তুই পারবি। নিজেকে বুঝিয়ে শুভা বুকে ফু দিয়ে কেবিনে প্রবেশ করল।
রৌশন নেই কেবিনে, এটা দেখে স্বস্তির নিঃশ্বাস নিল শুভা। আনিকা কাম শুভা বসো। শুভা জি। আনিকা তোমার প্রত্যেকটা ডিজাইন আউটস্ট্যান্ডিং হয়েছে। শুভা থ্যাংক ইউ ম্যাম, খুশি হয়ে। আনিকা আমি তোমাকে কম্পিটিশনের জন্য সিলেক্ট করছি, আজকে রাতে প্রথম রাউন্ড এবং কালকে লাস্ট। সো অল দ্য বেস্ট। শুভা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আনিকার সাথে হাত মিলিয়ে শুভা খুশি খুশি বেরিয়ে আসে কেবিন থেকে। বের হওয়ার সাথে সাথেই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় শুভা, কিন্তু পড়ে যাওয়ার আগেই সামনের মানুষটি ওকে ধরে ফেলে আর টান দিয়ে নিজের বুকে এনে ফালায়। আনিকা আমি তোমাকে কম্পিটিশনের জন্য সিলেক্ট করছি, আজকে রাতে প্রথম রাউন্ড এবং কালকে লাস্ট। সো অল দ্য বেস্ট। শুভা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আনিকার সাথে হাত মিলিয়ে শুভা খুশি খুশি বেরিয়ে আসে কেবিন থেকে। বের হওয়ার সাথে সাথেই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় শুভা, কিন্তু পড়ে যাওয়ার আগেই সামনের মানুষটি ওকে ধরে ফেলে আর টান দিয়ে নিজের বুকে এনে ফালায়। শুভা আচমকা পড়ে যাওয়ায় ভয় পেয়ে যায়। আর ব্যালেন্স রাখতে না পারায় সামনের মানুষটিকে জড়িয়ে ধরে। মানুষটির হার্টবিট গুনতে পারছে শুভার। মনে হচ্ছে এই হার্ট ওরই নাম নিচ্ছে। চেনা একটা পারফিউমের সুবাস নাকে আসছে শুভহার। মানুষটিকে তা বুঝে ওঠার সাথে সাথেই শুভা ধরফরিয়ে সরে যায়। ওর সামনে ওর যমরাজ অর্থাৎ রৌশন দাঁড়িয়ে আছে। শুভাকে এভাবে সরে যেতে দেখে রৌশন চোখ পাকিয়ে বলে, রৌশন তুমি সারাক্ষণ এমন ধরফর অবস্থায় থাকো কেন বুঝি না। যেখানে সেখানে পড়ে যাওয়া কি তোমার হবির আওতায় পড়ে? শুভা এমন জিরাফের সাথে ধাক্কা লাগলে তো পড়বই। মিনমিন করে। রৌশন কিছু বললে? শুভা কই না তো। হাসার চেষ্টা করে। বলছিলাম আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। শুভা রৌশনকে সাইড কাটিয়ে চলে যেতে নিলেই রৌশনের কথায় থমকে যায়। রৌশন অল দ্য বেস্ট শুভা। শুভা অবাক চোখে তাকালো রৌশনের দিকে। এই খারুস রায়জাদা ওকে অল দ্য বেস্ট বলছে, ভাবা যায় এগুলা? রৌশন শুভার দৃষ্টি উপেক্ষা করে আবির বলতে শুরু করে। রৌশন একটা কথা সবসময় মনে রাখবে, এটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় কেউ কারো আপন হয় না। তোমার আশেপাশে যারা আছে সবাই জিতার জন্যই এখানে এসেছে, তাই কারো উপর বিশ্বাস করে নিজের বিপদ টেনে এনো না। সব সময় কিন্তু তোমার সুরক্ষার জন্য আমি পাশে থাকব না। তোমার নিজের সুরক্ষা তোমায় নিজে করা শিখতে হবে। রৌশন কথাগুলো বলে শুভার জবাবের অপেক্ষা না করেই কেবিনে চলে গেল। শুভা হা হয়ে তাকিয়ে আছে এখনো রৌশনের যাওয়ার দিকে। শুভা পরামর্শ তো ভালোই দিল এই খারুস রায়জাদা, কিন্তু শেষের কথাটা কি বলে গেল? ইনি নাকি সব সময় আমার রক্ষা করার জন্য আমার পাশে থাকে। কি মিথ্যুক লোক। একদিন শুধু ইনার গাড়ির সামনে পড়েছি আর ইনি আমার হেল্প করেছেন নিজের বাড়িতে নিয়ে গিয়ে। কিন্তু যেভাবে ভাব দেখিয়ে বলে গেলেন কত বছর ধরে আমার পাশে থয়ে কার আমাকে প্রোটেক্ট করেছে। অবাক হয়ে শুভা রৌশনের কথায় প্রতিবারই কনফিউজড হয়ে পড়ে। মাঝে মধ্যে রৌশনকে একটা মিস্ট্রিয়াস ধাঁধার মত লাগে শুভার কাছে। কম্পিটিশনের সময় হয়ে যাচ্ছে, তাই শুভা আর না ভেবে চলে আসে ওখান থেকে। শুভা স্টাফরুমে এসেই আভিকে দেখতে পায়। আভিকে দেখে শুভা কিছুটা ঘাবড়ে যায়। কারণ আভির মাথায় ব্যান্ডেজ করা, নাকে ছোট ব্যান্ডেজ আর টো কিছুটা ফুলে আছে। শুভা আভির এই অবস্থা কিভাবে লো? মনে মনে আভি শুভাকে দেখে ওর দিকে এগিয়ে আসে। আভির চোখ লাল হয়ে আছে, এমন লাগছে সারারাত ঘুমায়নি ও।
আভি শুভার কাছে আসতেই শুভা পিছিয়ে যেতে নেয়, তখনই আভি শুভার হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনে। আভি, কি হয়েছে শুভা? এখন আমি কাছে আসলেই পিছিয়ে পড় কেন? নতুন কাউকে পেয়ে গিয়েছ নাকি? হাত শক্ত করে ধরে। শুভাট, আমি তোমার মতো না। আভি যদি হতাম তাহলে অবশ্যই নতুন কাউকে নিজের জীবনের সাথে জোড়াতাম, কিন্তু তোমার কাছ থেকে যে ধোঁকা পেয়েছি তারপর থেকে পুরুষ নামক জাতিকেই ঘৃণা করতে ইচ্ছে করে। হাত ছাড়ানোর চেষ্টা করে। আভি, এত মাসুম সেজো না। সহ রস্য উকার বহ আকার। দেখে তো মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানো না, কিন্তু আমার পিঠ পিছে কত কি করছো তার আন্দাজ আমার আছে। শুভা, আভি লাগছে আমার, ছাড়। হাত ছাড়ানোর চেষ্টা করে। আভি, তা তোমার নতুন আশিকের নাম কি জানতে পারি? আভির কথায় শুভা অবাক চোখে ওর দিকে তাকাল। শুভা মানে? আভি, মানেটা খুব সোজা। তোমার নতুন আশিকটাকে, যাকে দিয়ে তুমি আমার এই অবস্থা করিয়েছ? একবার শুধু নামটা বলো শুভা, তারপর দেখ তোমার আশিকের আশিকি আমি কিভাবে শেষ করি। শুভা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল আভি থেকে। শুভা, পাগল হয়ে গিয়েছ তুমি আভি? আমি এরকম কিছুই করাইনি তোমার সাথে। আভি, রিয়েলি? তাহলে এটা ওই লোক পেল কি করে? রিংটা দেখিয়ে। আমার বাড়িতে ঢুকে আমাকে মেরে আমার পকেটে এই রিংটা পুরে দিয়ে গেছে। রিংটা কি হাঁটতে হাঁটতে তার কাছে চলে গিয়েছিল? রিংটা দেখে শুভা অবাক হয়ে যায়। এটা তো ও রৌশনকে দিয়েছিল, তাহলে কি রৌশন আভিকে মেরেছে? আর রৌশন এমন কেনই বা করবে? আভি তো ওর ভাই হয়। এই মুহূর্তে আভিকে মিথ্যা বলতে হবে, না হলে ও রৌশনের কোনো না কোনো ক্ষতি করে বসবে। ওদের দুজনের সমস্যায় ও রৌশনকে জোড়াতে চায় না। কথাগুলো ভাগছে শুভা। শুভা, এই রিংটা আমি কাউকে দেইনি। তোমার সাথে ঝগড়া হওয়ায় আমি তখন রেগে এটা রাস্তায় ফেলে দিয়েছিলাম। মুখ ঘুরিয়ে। শুভার কথায় আভি টাস্কি খায়, কারণ ও জানে শুভা কখনো মিথ্যা বলে না, তাহলে ওর নতুন শত্রু উদয় হল কোত্থেকে। চিন্তায় পড়ে যায় আভি। আভি, তুমি সত্য বলছো শুভা? সত্যি কি তুমি তাকে চেনো না? শুভা, আমি মিথ্যা কথা বলি না, এতদিনেও আমাকে চিনতে পারলে না? আভির আড়ালে ফিঙ্গার ক্রস করে আছে। আভি, আম সরি শুভ। শুভাকে জড়িয়ে ধরতে আসলেই শুভা পিছিয়ে যায়। শুভা, আই ডোন্ট নিড ইউর সরি। তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। আভি, ঠিক আছে, চলে যাচ্ছি। কিন্তু আমি তোমার আশেপাশেই আছি। অল দ্য বেস্ট বেবি। শুভা, হা। আভি চলে যেতেই শুভা চিন্তায় পড়ে যায়। রৌশন এমনটা কেন করবে ভেবে পাচ্ছে না ও। যেভাবেই হোক রৌশনের সাথে দেখা করে ওর সব প্রশ্নের উত্তর নিতে হবে। আফটার সাম টাইম। শুভা আর বাকির সব কম্পিটিটররা হলে বসে আছে। সবাই নিজেদের প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। অপর সাইডেই রিশা বসেছে। শুভার পাশে একটা ছেলে বসেছে। ছেলেটি, হাই মিস শুভা। শুভা, হাই। ছেলেটি, আমি জাহিদ, নাইস টু মিট ইউ। শুভা জাহিদের সাথে কথা বলতে আনফর্টেবল ফিল করছে। আসলে জাহিদ একটু বেশি চিপকু টাইপের, তার ওর দৃষ্টি ও শুভার কাছে কেমন যেন লাগছে। রৌশন আর তানিকা আসতেই প্রেজেন্টেশন শুরু হয়। সবার প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, কিন্তু রৌশন কারোটা দেখছে না, ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। শুভার প্রেজেন্টেশনের ফাইল আনিকা ধরতেই রৌশন ওর থেকে ফাইলটা নিয়ে নিজেই চেক করে। সব ফাইল চেক করা শেষে রৌশন আনিকাকে কিছু বলে বেরিয়ে যায় হলো থেকে।
আনিকা এতগুলো কম্পিটিটর থেকে শুধু 5 জন সিলেক্ট করে আর তার মধ্যে সহরস্যকার বহাকার জাহিদ আর রিশাও আছে। কালকে ফাইনাল রাউন্ড করা হবে, তাই সবাইকে হলের সামনে বুকিং করা হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শুভা নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হোটেলে চলে যায়। আভিও সেম হোটেলে রুম বুক করেছে যেন শুভার উপর নজর রাখতে পারে। আভি শুভার সাথে কথা বলার চেষ্টা করলেও শুভা ওকে এভয়েড করে। শুভার রুম 3rd ফ্লোরে 125 নম্বরে। শুভা নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ বাদে শুভা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। হঠাৎ দরজায় কেউ নক করায় শুভা গিয়ে ডোর খুলে দেয়। জাহিদ দাঁড়িয়ে আছে রুমের বাইরে। শুভা, জাহিদ আপনি? শুভার রুম 3rd ফ্লোরে 125 নম্বরে। শুভা নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ বাদে শুভা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। হঠাৎ দরজায় কেউ নক করায় শুভা গিয়ে ডোর খুলে দেয়। জাহিদ দাঁড়িয়ে আছে রুমের বাইরে। শুভা, জাহিদ আপনি? জাহিদ কেন আসতে পারি না? শুভাকে ভালো করে স্ক্যান করে। জাহিদের দৃষ্টি শুভার কাছে ভালো লাগছে না, কিছু একটা ঘাপলা মনে হচ্ছে। শুভা না মানে এই সময় কোনো প্রয়োজন ছিল? জাহিদ শুভাকে সাইড করে ওর রুমে ঢুকতে ঢুকতে বলে। জাহিদ প্রয়োজন তো ছিল। এভাবে জাহিদ রুমে ঢুকে পড়ায় কিছুটা অবাক হয় শুভা। তাও ভদ্রতার খাতিরে ও কিছু বলল না। শুভা, কিট প্রয়োজন? জাহিদ তোমাকে? শুভা, জি। বিস্ময় নিয়ে। জাহিদ, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই ক্লিয়ারলি বলছি, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমার তোমাকে চাই। এখন তুমি নিজের ইচ্ছায় রাজি হবে নাকি সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। শুভা শকট প্লাস রেগে যায় জাহিদের কথায়। ওর রুমে এসে ওকেই বাজে প্রস্তাব দিচ্ছে, কি সাহস! জাহিদ শুভার কাছে এসে ওর গালে হাত রাখতে নিলেই শুভা সরে যায়। শুভা, বের হন আমার রুম থেকে এক্ষুনি, না হলে আমি গার্ডসদের ডেকে আপনাকে বের করব। রেগে জাহিদ শুভার হাত ধরে ওকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো, তারপর বলল, জাহিদ স্টপ ইট। শুভা, এত ড্রামা করার কিছু নেই, কেউ কিছু জানতে পারবে না, প্রমিস। শুভা জাহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়, তারপর বলে, শুভা, আপনার মতো বাজে মন মানসিকতা আমার না জাহিদ। নিজের এই ফালতু অফার নিয়ে বের হন এক্ষুনি, জাস্ট গো। শুভার হাতে চড় খেয়ে জাহিদের মাথার রক্ত গরম হয়ে যায়। ও রেগে শুভার হাত ধরে ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, জাহিদ, ভালোই ভালো বলেছিলাম, বাট আফসোস তোমার মতো মেয়েরা ভালো কথার দাম দিতে জানে না, তোমাদের সাথে জোর জবরদস্তিই করতে হয়। শুভা উঠে যেতে নিলে জাহিদ শুভার হাত চেপে ধরে বেডে। শুভা, দেখেন ভালো হবে না বলে দিলাম, ধাক্কা দিয়ে। শুভার ধাক্কায় জাহিদ তিল পরিমাণ নড়ছে না, বরং ওর হাত আরও জোরে চেপে ধরছে। জাহিদ শুভার দিকে আরেকটু এগিয়ে যেতে নিলেই বাধা অনুভব করে। হঠাৎ কেউ পেছনে দিয়ে ওর কলার চেপে ওকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। জাহিদ সরে যেতেই শুভা এক ঝটকায় উঠে পড়ল। সামনের মানুষটিকে দেখে শুভার রিয়েকশন বদলে যায়। রওশন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিদের দিকে। চোখ দুটো দিয়ে যেন লাভা বের হবে এমন ভয়ঙ্কর লাল হয়ে আছে রওশনের চোখ। রাগে ঘাড়ের রগ ফুলে গেছে, তার হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে যেন রাগ সংবরণ করতে পারে। রওশনকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগছে যে শুভার গলা শুকিয়ে যাচ্ছে ভয়। এমন লাগছে জাহিদকে যেন কাঁচা চিবিয়ে খাবে রওশন। জাহিদ, স্যার আপনি? রওশন, কেন নিজের একান্ত মুহূর্তে আমাকে এখানে আশা করনি?
দাঁতে দাঁত চেপে। রৌশন, না স্যার, আসলে। জাহিদ কথাগুলো বলতে বলতে উঠতে নিলেই রৌশন ওর বুকে লাথি দিয়ে ওকে দূরে ছিটকে ফালায়। জাহিদ সোজা দরজার সাথে বাড়ি খায় আর দরজা ধাক্কার চোটে বন্ধ হয়ে যায়। অটোমেটিক লক দরজা, তাই সামান্য পুশ করাই বন্ধ হয়ে গেছে। জাহিদ আহোহো ব্যথা পেয়ে। রৌশন জাহিদের দিকে তেড়ে গিয়ে ওর কলার ধরে দাঁড় করিয়ে আরও 4-5টা ঘুষি মারল নাক বরাবর। রৌশন জাহিদকে মারছে আর চিৎকার করে বলছে, রৌশন, তোর সাহস কি করে হয় শুভার দিকে খারাপ দৃষ্টি দেওয়ার? শুধু তা নয়, ওর দিকে হাত বাড়ানোর সাহস পেলি কোত্থেকে তুই? মারতে মারতে শুভা মারপিটকে ভয় পায় প্রচুর। রৌশনের এই রূপ দেখে ও যেন জমে গেছে। ভয় কাঁপছে শুভা দূরে দাঁড়িয়ে। এই দিকে শুভার রুমের দিকে আসছে রিশা আর আভি। আভি, যদি তোমার কথায় 1% ও মিথ্যা থাকে আমি তোমাকে কি করব? ইউ হ্যাভ নো আইডিয়া। রিশা, আমি নিজের চোখে দেখেছি আভি ওই জাহিদকে শুভার রুমে যেতে। এত রাতে একটা ছেলে একটা মেয়ের রুমে কেন যাবে বলো? নিশ্চয়ই ওদের মাঝে কিছু চলছে। আজকেই তুমি প্রমাণ পেয়ে যাবে তোমার শুভা কত বড় ক্যারেক্টারলেস। আভি, যদি রিশার কথায় সত্যতা থাকে তাহলে কি জাহিদই সেই লোক যে সেদিন আমার উপর হামলা করেছিল? মনে মনে এন রুম। রৌশন জাহিদকে মারতে মারতে প্রায় আধমরা বানিয়ে ফেলেছে। নিস্তেজ হয়ে গেছে জাহিদ, আর একটু হলে বুঝি মরেই যাবে। জাহিদের এই অবস্থা দেখে শুভার ভয়করও বেড়ে যায়। দৌড়ে রৌশনের কাছে গিয়ে ওকে আটকানোর ক্ষমতা করে। শুভার ও রৌশন, এবার ছেড়ে দিন প্লিজ, মরে মতো যাবে। কাপা কণ্ঠে শুভার কথা যেন রৌশনের কানে যাচ্ছে না, ও জাহিদকে মারতেই আছে। শুভা গিয়ে রৌশনের হাত ধরে ফেলে, এতে রৌশন শুভার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। রৌশনের এই দৃষ্টিই যথেষ্ট শুভাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। শুভা রৌশনের দিকে তাকিয়ে ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, শুভা, ওর কিছু হলে আপনারও বিপদ হবে। রৌশন এবার শুভার বাহু ধরে ওকে নিজের কাছে এক ঝটকায় নিয়ে আসলো, তারপর দাঁতে দাঁত চেপে বলতে শুরু করল, রৌশন, এত কিসের কথা? ছেলেদের সাথে হলেও দেখেছিলাম এই ছেলের সাথে কতটা ক্লোজলি বসেছিলে তুমি, কথাও বলছিলে। বাহ, সবাইকে নিজের মতো অবুঝ ভেবো না শুভা। কার মনে কি আছে কেউ বলতে পারে না, তাই নিজের বিপদ নিজে টেনে আনা বন্ধ হয়ে দাও। শুভা, আমি বুঝতে পারিনি এই লোকটা এমন হবে। কান্না করে দিয়ে রৌশন শুভাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল শক্ত করে। শুভা রৌশনের বুকে মুখ গুজে কান্না করছে। এই মুহূর্তে এই জায়গাটা ওর কাছে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। রৌশন, কেন বুঝো না শুভা, আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না। আমাকে যে চলে যেতে হবে, তাই তোমাকে স্ট্রং হতে হবে শুভা, নিজের প্রোটেকশন নিজে করা শিখতে হবে। আমার অস্তিত্ব তোমার জীবনে ক্ষণিকের, কিন্তু তোমার এখনো পুরো জীবন পড়ে আছে দুনিয়াটাকে নতুন করে দেখার জন্য। মনে মনে হঠাৎ দরজায় নখ পড়ে আর শুভা আর রৌশন দরজার দিকে তাকায়। এক নাগারে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। শুভা রৌশনের থেকে সরে গিয়ে বলতে শুরু করল, শুভা, ও নো। এই সময় আবার কে আসলো? রৌশন গিয়ে দরজা খুলতে নিলেই শুভা ওকে বাধা দিয়ে বলতে শুরু করে, শুভা, আপনি পাগল? রৌশন, আপনাকে এত রাতে আমার রুমে দেখলে সবাই কি ভাববে বুঝতে পারছেন? রৌশন, যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুভা, বাট আই ডু কেয়ার। আপনি কম্পিটিশনের চিফ, আর আপনাকে আমার সাথে রুমে দেখলে আপনার বদনাম হবে। আপনি লুকান প্লিজ। রৌশন, হোয়াটট? আমি লুকাবো? মাথা ঠিক আছে তোমার?
রাগী ভাবে। শুভা হ্যাঁ ঠিক আছে। আপনি ওয়াশরুমে যান। না না খাটের নিচে, না আলমারিতে। হ্যাঁ আলমারি বেস্ট হবে, আপনি ওখানে লুকান। রৌশন রৌশন রায়জাদা কারো ভয় লুকায় না, আমি কোথায়ও যাব না। শুভা আপনার ইগোটা প্লিজ কিছু সময়ের জন্য তালা মেরে রাখুন, আমার জন্য প্লিজ। রৌশন দেখো শুভা। দরজার ধাক্কানো আরও বেড়ে গেছে। শুভা রৌশনের হাত ধরে ওকে আলমারির ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়, তারপর বলে, শুভা আমার জন্য কিছুক্ষণ ভিতরে থাকেন প্লিজ জজ। রৌশন আর কিছু বলতে পারল না, রাগে ওর শরীর জ্বলছে। শুভা আলমারি বন্ধ করে দিয়ে দরজা খুলে। দরজা খুলতেই আভি হন্তদন্ত করে ভিতরে ঢুকে ওর পেছনে রিসাও। আভি কোথায় ও? হ্যাঁ। আভির চোখ যায় ফ্লোরে পড়ে থাকা জাহিদের দিকে, বেচারা মার খেয়ে ফেইন্ট হয়ে পড়ে আছে। আভি এর এই অবস্থা কে করল? শুভা আমি হাসার চেষ্টা করে। দরজা খুলতেই আভি হন্তদন্ত করে ভিতরে ঢুকে ওর পেছনে রিসাও। আভি কোথায় ও? হ্যাঁ। আভির চোখ যায় ফ্লোরে পড়ে থাকা জাহিদের দিকে, বেচারা মার খেয়ে ফেইন্ট হয়ে পড়ে আছে। আভি এর এই অবস্থা কে করল? শুভা আমি হাসার চেষ্টা করে। শুভার কথা শুনে আভি আর রিসা দুজনেই হতভম্ব হয়ে গেল। আভি তুমি ওকে এভাবে পিটিয়েছ? অবাক হয়ে। শুভা অবভিয়াসলি এখানে কি আর কেউ আছে যে তোকে পিটাবে? আভি পুরো রুমে চোখ বুলিয়ে নিল, আসলেই কেউ নেই। রিসা কিন্তু তুমি ওকে এভাবে মারলে কেন, কি অবস্থা হয়েছে ওর? শুভার রিসার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, শুভা ও নিজের কাজের জন্য উচিত শাস্তি পেয়েছে। রিসা কি এমন করে ফেলল ও? শুভা একটা মেয়ের রুমে এসে তার সাথে মিসবিহেভ করা কি কোনো অপরাধের আওতায় পড়ে না? হি ইজ ট্রাইং টু মলেস্ট মি, বাজে ব্যবহার করেছে আমার সাথে। শুভার কথা শুনে আভির রাগ সপ্তম আসমানে উঠে যায়। আভি হাউ ডেয়ার হি, আজকে মেরাই ফেলব ওকে। আভি রেগে জাহিদের দিকে এগোতেই শুভা ওকে আটকায়। শুভা ওর ভুলের শান্তি ও পেয়ে গেছে, তোমার কিছু করা লাগবে না। আভি কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল, তারপর কাউকে কল করে বলল, আভি হ্যালো আভি, রায়জাদা স্পিকিং, রুম নাম্বার 125-এ ময়লা পড়ে আছে, এসে এটাকে পরিষ্কার করে নিয়ে যান। বলে ফোন রেখে দিল। আভি শুভার দিকে তাকাতেই দেখল ওর কাঁধের উপরে খামচির দাগ আর রক্ত জমে আছে। আভিট শুভা তোমার ঘাড় থেকে তো কেটে রক্ত বেরোচ্ছে। শুভার কাছে এগিয়ে। আভি এগিয়ে আসতেই সহরস্য ও কারবহ আকার পিছিয়ে যায়, এতে আভির কদম থেমে যায়। শুভা তোমার সিম্পেথির প্রয়োজন নেই আমার। আমি একটু রেস্ট নিব, আমার রুম থেকে বের হলে আমি খুশি হতাম। শুভার কথায় আভি রাগ দেখিয়ে বেডে পা দিয়ে বাড়ি মারল। রিসা ভয় কেঁপে উঠল আভির কাজে। দুইটা গার্ড এসে জাহিদকে উঠিয়ে নিয়ে গেল। আভি রিসার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। রিসা এখনও কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর জানা মনে শুভা এতটা সাহসী না যে কাউকে এভাবে পিটাবে। তাহলে কে শুভাকে হেল্প করেছে সেটা ভেবে পাচ্ছে না রিসা। শুভা তুমি কি এভাবেই দাঁড়িয়ে থাকবে, নাকি জাহিদের মতো গার্ডস এনে তোমাকে পাঠাতে হবে? শুভার কথায় রিসা ওর দিকে রাগীভাবে তাকিয়ে একবার রুমে চোখ বুলিয়ে বের হয়ে যায়। রিসা চলে যেতেই শুভা দ্রুত দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। শুভা বড়জোর বাঁচলাম। হঠাৎ রৌশনের কথা মনে পড়ে গেল শুভার। ও তো রৌশনকে আলমারিতে লক করে রেখেছিল। শুভা দৌড়ে গিয়ে আলমারি খুলল। আলমারি খুলতেই রৌশন কাশতে কাশতে বেরিয়ে এলো ভিতর থেকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রৌশন, যেন এতক্ষণ দম আটকে ছিল তোর।
রওশনের চেহারা লাল হয়ে গেছে আর ঘেমে পুরো শরীর একাকার। রওশন গিয়ে মাথা চেপে বেডে বসে পড়ল। সুবহার মধ্যে অপরাধবোধ কাজ করছে, কারণ ও জানে রওশনের গরমে অ্যালার্জি আছে, ও গরম আর রোদের তাপ সহ্য করতে পারে না। শরীর লাল হয়ে যায় রওশনের, যেমনটা এখন হয়েছে। সুবহা ভয় ভয় রওশনের সামনে এগোলো, তারপর ওর পিঠে আলতো করে হাত রেখে বলল, সুবহা আর ইউ ওকে? রওশন কাপা গলায়। সুবহার কথায় রওশন ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকাল। রওশন, তুমি আমার যে অবস্থা করেছ তারপরেও কি আমার ওকে থাকা উচিত? দাঁতে দাঁত চেপে, এক কাজ করি, আধা ঘন্টার জন্য তোমাকেও আলমারিতে লক করে রাখি, তখন তুমি নিজেই বুঝতে পারবে কি আমি ওকে আছি কিনা। সুবহা ঢোক গিলল রওশনের কথায়। এখন যদি সত্যি রওশন ওকে আলমারিতে আটকিয়ে দেয়, ও তো অন্ধকার কেট ভয় পায়, তারপর ওর বন্ধ জায়গায় সাফোকেশন প্রবলেম আছে। সুবহার কপাল বেয়ে ঘাম পড়ছে কথাগুলো ভেবে। সুবহার ফেস দেখে রওশন বুঝতে পারল যে সুবহা ভয় পেয়ে গেছে আর নিজের কল্পনাতেই হয়তো আলমারিতে লক হওয়ার এক্সপেরিমেন্ট করে ফেলেছে। রওশন, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে এক গ্লাস পানি দাও। রেগে সুবহা হন্তদন্ত করে গ্লাসে পানি ভরে এনে রওশনকে দিল। ওর হাত প্রচণ্ডভাবে কাঁপছে। রওশন সুবহার হাত থেকে গ্লাসটা নিয়ে ওটা সুবহার দিকে এগিয়ে দিল। রওশন, আমার থেকে বেশি তোমার পানির প্রয়োজন, ড্রিঙ্ক ইট। সুবহা একবার রওশনের দিকে তো একবার গ্লাসের দিকে তাকাল। সুবহা আচমকা রওশনের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব পানি শেষ করে ফেলল। এখন হয়তো একটু ভালো লাগছে। রওশন সুবহার ঘাড়ের খামচির দাগটা লক্ষ্য করল। লাল হয়ে রক্ত জমে গেছে জায়গাটা। রওশন, ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো। সুবহা, কিন্তু কেন? অবাক হয়ে। রওশন, আমি কাউকে এক্সপ্লেনেশন দেই না, তুমি জানো, তাই চুপচাপ সেটা করো যেটা বলেছি। শান্তভাবে। শুভা দ্রুত নিজের লাগেজ থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে রওশনকে দিল। এটা সবসময় সুবহার কাছে থাকে, যেন কোনো বিপদে হাতের সামনে পাওয়া যায়। রওশন বক্সটা নিয়ে বেডে রাখল, তারপর সুবহার হাত ধরে ওকে নিজের পাশে বসিয়ে দিল। আচমকা হাতে টান লাগায় সুবহা ব্যালেন্স করতে পারল না, সাথে সাথে রওশনের কাঁধ ধরে ফেলল ও। রওশন বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে সুবহার সামনে এগোতে নিলেই সুবহা ভয় পিছিয়ে যায়, কারণ ও জানে এতে ব্যথা জায়গা জ্বলবে। রওশন সুবহাকে এক টানে নিজের কাছে এনে শক্ত করে ওর হাত ধরল, যেন নড়তে না পারে। রওশন, ডোন্ট মুভ। রাগী ভাবে। সুবহা রওশনের কথায় ভয় ফ্রিজ হয়ে বসে রইল। রওশন আলতো করে সুবহার ঘাড়ে তুলোর দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সুবহা রওশনের শার্ট খামছে ধরে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। রওশন নিজের সম্পূর্ণ চেষ্টা করছে যেন সুবহা ব্যথা না পায়, তাও যেহেতু এটা অ্যান্টিসেপটিক একটু তো জ্বলবেই। সুবহা চোখ খিচে বন্ধ করে আছে আর ওর চোখের কোনো পানির ফোঁটা জমে গেছে। রওশনের কাঁধের দিকের শার্ট সুবহা শক্ত করে খামচে ধরেছে, এতে রওশন ও ব্যথা পাচ্ছে, তাও কিছু বলছে না। রওশন ব্যথা জায়গাটা পরিষ্কার করে ওখানে ছোট একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সুবহার দিকে তাকাতেই দেখল সুবহা চোখ খিচে বন্ধ করে রেখেছে। রওশন পলকহীনভাবে তাকিয়ে আছে সুবহার চেহারার দিকে। এত কাছ থেকে সুবহাকে দেখার সুযোগ কখনো হয়নি ওর, হয়তো এর পরেও হবে না, তাই আজ নিজের চোখের তৃষ্ণা মিটিয়ে দেখছে ও সুবহাকে। আচমকা রওশন সুবহার ঘাড়ের খামচির জায়গাটায় গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সুবহা শকট হয়ে চোখ খুলল, ওর চোখ বড় বড় হয়ে গেছে রওশনের কাজে। শরীর কাঁপতে শুরু করেছে অটোমেটিকলি।
রওশন একে একে 2-3টা চুমু দিল শুভ্রার ঘাড়ে, তারপর উঠে 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। শুভ্রা যেন স্ট্যাচু হয়ে গেছে। কি করল রওশন? সব ওর মাথার উপর দিয়ে গেল। এখনো শরীর কাঁপছে, ওর গলাও শুকিয়ে গেছে, দম যেন আটকে যাচ্ছিল এতক্ষণ। এইদিকে রওশন নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ঝরনা ছেড়ে দিয়ে বড় মিররটার দিকে মুখ ফিরিয়ে ঝরনার নিচে দাঁড়িয়ে আছে রওশন। ঝরনার পানি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে ওকে। উড়া চুলগুলো নিমিষেই নুয়ে গেল পানিতে ভিজে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রওশন। রওশন বারবার একই ভুল কেন করি আমি? ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই, অথচ নিজেই ওর এত কাছে চলে যাই কেন? হোয়াই? চেঁচিয়ে কেন? নিজের আবেগে নিয়ন্ত্রণ নেই আমার। আমি রওশন রায়জাদা, আমার কোনো দুর্বলতা নেই, তাও কেন ওকে নিজের দুর্বলতা বানিয়ে নিলাম আমি? রওশন শাওয়ারের নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। রওশন, আমি এমন একটা গোলক ধাঁধায় আছি যে না তোমাকে কাছে টানতে পারছি আর না দূরে সরাতে পারছি শুভা। রওশন চোখ বন্ধ করে ফেলল। শুভার চেহারা ভেসে উঠছে ওর চোখে। রওশন চোখ খুলে নিজের শার্টের পকেটে হাত দিয়ে একটা ঝুমকা বের করল। সিলভার কালারের মধ্যে বড় সাদা পাথরের ঝুমকা। রওশন ঝুমকাটাকে নিজের সামনে ধরে বলতে শুরু করল, রওশন সরা ময়া কারদয়ে কার্র গল্পটা তো অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু আফসোস আমি এই গল্পটার শেষ নিজের মতো করে করতে পারব না। তোমার হৃদয়টা আমি থাকি বা না থাকি শুভা, আমার হৃদয়ের সবটা জুড়ে শুধুই তুমি ছিলে, আছো আর থাকবে। রওশন চোখ বন্ধ করে ঝুমকাটায় নিজের ঠোঁট ছোঁয়াল। খো না দু ম্যায় পাকে তুমকো, आए या कि ना खुदों पे हमको, जैसे नादी को किनारा मिला, मैंने जो चाहा मुझको वो ही मिला, क्या दिलों में तेरे मेरी जगह है, या फिर ये जो है वो बेवजह है, জানা না দিল সে দূরর, জানা না দিল সে দূরর, জানা না দিল সে দূরর, জানা না দিল সে দূরর। এইদিকে শুভা নিজের রুমের জানালার বাইরে তাকিয়ে আছে। রোশনকে কেন ওর কাছে ভিন্ন লাগে তাই আজও বুঝতে পারল না শুভা। রওশনের ওর কাছে আসলে যে অনুভূতিটা হয় কেন সেটা আবির সময় হয় না ভেবে পাচ্ছে না ও। শুভাট, আমি কেন দ্বিধায় পড়ে যাচ্ছি? কি এমন কানেকশন আছে আমার আর রওশনের মধ্যে যা আমাকে ওনার দিকে এতটা টানে? আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না, চাই না কাউকে নিজের জীবনে, তবুও কেন এই অনুভূতি? শুভাট, আমি কেন দ্বিধায় পড়ে যাচ্ছি? কি এমন কানেকশন আছে আমার আর রওশনের মধ্যে যা আমাকে ওনার দিকে এতটা টানে? আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না, চাই না কাউকে নিজের জীবনে, তবুও কেন এই অনুভূতি? দ্য নেক্সট ডে। নেক্সট রাউন্ড হলো ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে সবাই নিজেদের ডিজাইন করা ড্রেস এবং জুয়েলারি পরে এক্সারভিশনে পার্টিসিপেট করবে। জাহিদকে কম্পিটিশন থেকে আউট করে দেওয়া হয়েছে, তাই শুভা আর রিশা সহ মোট 4 জন কম্পিটিটর আছে। সবাইকে ট্রিংরুমে নিজেদের প্রিপারেশন করার জন্য সময় দেওয়া হয়েছে। শুভা নিজের ডিজাইন করা ড্রেস ভালো করে চেক করে নিজের কাবার্ডে রেখে দিয়েছে। সন্ধ্যার পর কম্পিটিশন, তাই এখন বসে ওর অফিসের কিছু কাগজপত্র চেক করছে। এইদিকে কালো শার্ট, ব্লু ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, কালো সুচ, চুলগুলো জেল দিয়ে সেট করে রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিচ্ছে রওশন। রওশন, সব ঠিক আছে, শুধু একটা জিনিস মিসিং। রওশন একটা কালো আর ব্লু কম্বিনেশনের টাই বের করে সুন্দরভাবে সেটা পরে ফেলল। রওশন, নাও ইটস পারফেক্ট, পুরো প্রিন্স। রওশন বেড থেকে ওর ফাইলগুলো নিয়ে বের হয়ে গেল সেটের উদ্দেশ্যে।
ইন স্টুডিও। শুভা নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে রেডি হওয়ার জন্য, কিন্তু কিছু একটা মিসিং লাগছে ওর কাছে। শুভা, আরে ইয়ারিং তো আমার রুমেই রয়ে গিয়েছে। কম্পিটিশন শুরু হতে সময় আছে, গিয়ে নিয়ে আসি। শুভা ওর ক্যাবিনেট থেকে বেরিয়ে যায়। শুভা বের হতেই রিশা আড়াল থেকে বেরিয়ে শুভার ক্যাবিনেটে ঢুকে পড়ে। শুভার ড্রেস সোফার উপরে রাখা। রিশা গিয়ে শুভার ড্রেস নিজের হাতে তুলে নেয়। রিশা, আমাকে হারিয়ে কম্পিটিশন জিতার অনেক শখ তোমার, তাই না শুভা? আজকে তোমার এমন হাল হবে যে কম্পিটিশন তো দূরে থাক, কাউকে নিজের মুখ দেখানোর লায়েক থাকবে না তুমি। শয়তানি হাসি দিয়ে রিশা একটা ব্লেড নিয়ে শুভার গাউনের চেনের কিনারের সুতোগুলো তুলে দেয়, যেন গাউন পরার পর ওর গাউনের চেনও খুলে যায়। কাজ শেষ হতেই শুভার ড্রেস জায়গা মতো রেখে রুম থেকে বেরিয়ে যায় রিশা। শুভা রুমে আসতেই দেখে ওর কেবিনেটের দরজা খোলা। কেমন একটা খটকা লেগে যায় ওর, তারপরেও ব্যাপারটা গ্রাহ্য না করে শুভা রেডি হতে শুরু করে। আফটার সাম টাইম নীল রঙের স্লিভলেস হাতার গাউন অসম্ভব সুন্দর করে ডিজাইন করেছে শুভা। গাউনের সামনের দিকে সাদা নেটের কটি সিস্টেম। গাউনটা পুরো ফ্রোজেনের ইলসার গাউনের মতো দেখতে, কিন্তু এতে কিছুটা ইউনিক ডিজাইন দিয়েছে শুভা। ড্রেসের সাথে ম্যাচিং করে গলার স্টোনের পেন্ডেন্ট আর ইয়ারিং ডিজাইন করা হয়েছে। চুলগুলো পাফ করে নিচের দিকে কার্ল করে এক সাইডে এনে চুলে স্টোনের স্টার ক্লিপ লাগিয়েছে। সব মিলিয়ে শুভাকে পহরস্য ও কার প্রিন্সেসের মতো লাগছে। রওশনের প্রিন্সেস। শুভা আর বাকি সব কন্টেস্টেন্ট স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে। শুভাকে দেখে সবাই হা হয়ে গেছে। সবচেয়ে ইউনিক ডিজাইন তৈরি করেছে শুভা। মিতু, ওয়াও শুভা, ইউ রক্স, আজকে হয়তো তোমার থেকে হেরে যাওয়া নিশ্চিত আমাদের। হেসে শুভাট, তুমি বেশিই বলে ফেলছো মিতু, তোমার ডিজাইন ওর বেস্ট হয়েছে। শুভাকে আর চোখে দেখছে রিশাট আর মনে মনে ভাবছে। রিশা হেসে, নাও শুভা, হয়তো আজকের পর থেকে হাসতে ভুলে যাবে তুমি। মিতু, ও মাই গড, মি রায়জাদা। হা হয়ে মিতুর কথায় শুভা পেছনে ঘুরল। রৌশনকে দেখে মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল ওর। রৌশন অয়নকে কিছু বুঝাতে বুঝাতে হেঁটে ভিতরে আসছে। সবাই ড্যাবড্যাব করে তাকিয়ে আছে রৌশনের দিকে। আশেপাশে সবাই হা হয়ে দেখছে রৌশনকে। এমনিতেই ও সবার ক্রাশ, তার উপর আজকে ওর লুক দেখে সবাই আরও ফিদাহ হয়ে গেছে। রৌশন সামনের তাকাতেই শুভাকে দেখে থমকে গেল। ওর হার্টবিট দ্রুত হয়ে গেছে, চোখের পলক পড়ছে না। শুভাকে কোনো প্রিন্সেসের থেকে কম লাগছে না। রৌশনকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভাট কিছুটা লজ্জা পেয়ে নিজের মাথা নিচু করে ফেলে। অয়ন স্যার। অয়নের ডাকে ঘোর কাটল রৌশনের। রৌশন শুভার থেকে চোখ সরিয়ে বলল, রৌশন, হ্রস্ব উ কার ম বলো। অয়ন স্যার, সবাই অপেক্ষা করছে, যাবেন না? রৌশন, আভা চলো। রৌশন শুভার দিকে এক পলক তাকিয়ে স্টেজের দিকে চলে গেল। আনিকা আর বাকি সবার সাথে হাত মিলিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। কম্পিটিশন শুরু হয়ে যায়, সব লাইট অফ হয়ে স্টেজের কালার লাইট জ্বলে ওঠে। সব কম্পিটিটর এক এক করে সামনে আসে। সর্বশেষে আসে শুভা। ওর কিছুটা নার্ভাস লাগছে, তা ওর চেহারার দেখেই বোঝা যাচ্ছে। রৌশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে শুভাকে। সব চিফরা এটা সেটা প্রশ্ন করছে ওদেরকে। শুভা অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ ওর অনুভূতি হচ্ছে যে ওর গাউনটা নিচে সরে আসছে, হয়তো চেইন ধীরে ধীরে ছুটে যাচ্ছে।
ভয় সুভার হার্ট কেঁপে উঠছে। নিজের ড্রেস শক্ত করে মুঠ করে ধরে সুভা। রৌশন ভালোভাবেই সুভার রিয়েকশন নোটিস করছে। ও বুঝে উঠতে পারছে না সুভার হঠাৎ ভয় পাওয়ার কারণ। সুভা অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ ওর অনুভূতি হচ্ছে যে ওর গাউনটা নিচে সরে আসছে, হয়তো চেইন ধীরে ধীরে ছুটে যাচ্ছে। ভয় সুভার হার্ট কেঁপে উঠছে। নিজের ড্রেস শক্ত করে মুঠ করে ধরে সুভা। রৌশন ভালোভাবেই সুভার রিয়েকশন নোটিস করছে। ও বুঝে উঠতে পারছে না সুভার হঠাৎ ভয় পাওয়ার কারণ। সুভাটে এটা কিভাবে হলো? আমি তো ড্রেস ভালোভাবে চেক করে নিয়েছিলাম। তাহলে আল্লাহ প্লিজ হেল্প মি। সুভার কপালে ঘাম জমে গেছে, ঠোঁট ও কাঁপতে শুরু করেছে ওর। সুভা চোখ খিচে বন্ধ করে ফেলে মনে আল্লাহকে ডাকছে ও। হঠাৎ স্টেজের সব লাইট অফ হয়ে যায় আর হইচই শুরু হয়ে যায়। কেউ আচমকা সহ রস্য ও কার বহা কার কয়ে কার জড়িয়ে ধরে সরিয়ে আনে সেট থেকে। স্টেজের বাইরে নিয়ে আসে ল ও কার টহ রস্যই কার সুভাকে। সুভা আচমকা এমন হওয়ায় ঘাবড়ে যায়। একত ওর ড্রেসের এই অবস্থা, তার উপর এভাবে কয়ে কার রস্য ওকে স্টেজ থেকে নিয়ে আসল ভয় পাওয়াটাই স্বাভাবিক। সুভা চোখ খুলে দেখে সামনের মানুষটিট অন্য কেউ নয় বরং রওশন। রওননকে দেখে সুভা স্বস্তির নিঃশ্বাস নিল। হঠাৎ রৌশনকে জড়িয়ে ধরে কেঁদে দেয় সুভা। সুভার রৌশন আমার ড্রেসে বলতে পারছে না। রৌশন সুভার পিঠের দিকে তাকাতেই দেখল ড্রেসের চেইনের কিছু অংশ ছুটে যাচ্ছে, যার কারণে গাউনটা শরীর থেকে নিচে নেমে আসছে। রৌশন নিজের চোখ সরিয়ে নেয়, তারপর সহরস্য ও কারবহ কার কয়ে কার সরিয়ে নিজের কোট খুলে ওর গায়ে জড়িয়ে দিয়ে গম্ভীরভাবে বলে, রৌশন গহ রস্যই কার এ কার চেঞ্জ করে আসো ফাস্ট। সুভা কিন্তু কম্পিটিশন। রৌশন এত কিছুট ভাবতে হবে না, তোমাকে আইউল ম্যানেজ গো, জোরে বলল। সুভা রৌশনের কথা মতো নিজের ট্রায়াল রুমে চলে গেল। রৌশনের চোখ যায় সুভার রুমের বাইরের সিসি ক্যামেরার দিকে। রৌশন কাউকে কল করে কথা বলতে শুরু করে। কম্পিটিশন কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছে রৌশন। সবাইকে বলা হয়েছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য 1 ঘন্টার জন্য ফাংশন অফ থাকবে। এই 1 ঘন্টায় সুভার অপরাধীকে খুঁজে উপযুক্ত শাস্তি দিতে হবে রৌশনের। আফটার অ্যান আওয়ার্স কম্পিটিশন আবার স্টার্ট করা হয়েছে। সব কম্পিটিটর আবার আগের মতো যার যার জায়গায় দাঁড়িয়ে আছে। সুভা সেম ডিজাইনের ড্রেস পরেছে। কম্পিটিশনের রুল, যে কোনো ডিজাইন তৈরি করলে দুটো করতে হবে যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে কাজে লাগানো যায়। আজকের রুলটা সুভাকে বাঁচিয়ে দিল। রিশা সুভার দিকে আর চোখে তাকাচ্ছে আর রাগে ফুঁসছে। ও বুঝে উঠতে পারছে না যে সুভার ড্রেস এখনো কিছু হচ্ছে না কেন। এত সুন্দর প্ল্যান তাহলে ভেস্তে গেল। সবাইকে প্রশ্ন করা শেষে রিশার টার্ন আসে। আনিকা রিশাকে কিছু জিজ্ঞেস করার আগেই রৌশন বলে ওঠে, রৌশন মিস রিশাকে প্রশ্ন আমি করব। আনিকা সিউর। রৌশন তো মিস রিশা, আপনি যে ড্রেসটি পরে আছেন সেটা কি আপনি নিজে ডিজাইন করেছেন নাকি কপি করা? ভ্রু কুচকে রিশা, অবভিয়াসলি আমি ডিজাইন করেছি। বেকুবের মতো। রৌশন ওট গুড। এখন আমাকে বলেন যে আপনি জিতার জন্য কি কি করতে পারেন। কোনো পর্যায়ে যেতে পারেন আপনি একটি কম্পিটিশন জিতার জন্য। রিশাট, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ভয়। রৌশন, ও তো এ ব্যাপার নেভার মাইন্ড, আমি আপনাকে লাইভ শো দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আপনি জিতার জন্য কোনো লেভেলে নামতে পারেন। অয়ন, মুভি স্টার্ট করো, কড়া গলায়। অয়ন, জি স্যার।
রিশার হাত পা ভয়ে বরফ হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে সব ফেলে পালিয়ে যেতে, কিন্তু সেটা ও করতে পারবে না, কারণ এখান থেকে এই মুহূর্তে বের হওয়া অসম্ভব। অয়ন স্টেজের ল কার হ্রস্বই টয়ে কার র পাওয়ার কমিয়ে দিয়ে প্রজেক্টের অন করে দেয়। প্রজেক্টরের সিন দেখে সবাই হা হয়ে গেছে। সুভার ক্যাবিনেটের সিসি ক্যামেরার ফুটেজ এটা। সুভা বেরিয়ে যেতেই রহস্যই কার শোয়া কার কিভাবে সুভার ড্রেস নষ্ট করেছে সব দেখানো হচ্ছে। সব ক্যাবিনেটের সিসি ক্যামেরা ফিট করা, যেন যে কোনো সমস্যার দ্রুত সমাধান করা যেতে পারে। আজকে ক্যামেরাটা থাকার কারণে সবাই আসল কালপ্রিটকে শনাক্ত করতে পারল। সুভা ঘৃণা ভরা চোখে তাকালো রিশার দিকে। ওট ভাবতে পারেনি রিশা এতটা নিচে নামতে পারে। হিংসা মানুষকে কতটা নিম্ন স্তরে নামিয়ে দেয় তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে রিশা। সবাই কানাকানি করছে, রিশা লজ্জা আর ভয় মাথা নিচু করে আছে। ভিডিও শেষ হতেই হসন্ত র জয়ে কারক হসন্ত টর অফ হয়ে যায়, সাথে সাথে সবাই চুপ করে যায়। আনিকা ছি, রিশা তোমার লজ্জা হওয়া উচিত নিজের কাজে। একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সাথে এমনটা করতে তোমার বিবেকে বাঁধল না? অন্যজন এসব মেয়েদের বিবেক বলতে কিছু আছে নাকি? এরা তো শুধু টাকার ভাষা বুঝে। আরেকজন ওকে তো পুলিশে দেওয়া উচিত। পুলিশের নাম শুনেই ভয় কেঁপে উঠে রিশা। মাথা নিচু করে কান্না করছে ও। রৌশন রিশাকে কি শান্তি দেওয়া হবে সেটা সুভা ড হ্রস্বই কার স আকার হ্রস্বই ট করবে। রাগী গলায়। রৌশনের কথায় সুভা অবাক চোখে তাকালো রৌশনের দিকে। সুভা আমি? রৌশন হুম, যেহেতু টো তোমার কালপ্রিট তাই ওকে শাস্তি দেওয়ার অধিকার ও তোমার। রওশনের কথায় রিশা আরো ভয় পেয়ে যায়, না জানি শুভা ওকে কি শাস্তি দেয়। সুভা আমি ওকে কি শাস্তি দিব? ভয় ভয় রৌশনের দিকে তাকিয়ে। রৌশন ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, যা করার তা আমি করব, যেহেতু এটা আমার কোম্পানির ব্যাপার। অগ্নি দৃষ্টিতে সুভার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে। সুভা রৌশনের চাহনিতে ভয় পেয়ে যায়। ভয় ঢোক গিলছে, সুভা ওর গলা শুকিয়ে যাচ্ছে। না জানি রৌশন ওকেই শাস্তি দিয়ে বসে। রৌশন ইন্সপেক্টর। কয়েকজন পুলিশ আসে সেটে। রৌশন তাদের উদ্দেশ্য করে বলে, রৌশন নিয়ে যান, একের ব্যবস্থা আমি পরে করছি। রিশা আই অ্যাম রিয়েলি সরি স্যার, এরকম ভুল আর কখনো হবে না। কেঁদে দিয়ে, সুভা আম সরি দোস্ত, প্লিজ এদের থামা। আমি তো তোর বন্ধু হই, তুই আমার সাথে এমনটা করতে পারিস না, প্লিজ স্টপ দ্যাম। ছুটাছুটি করতে করতে সুভার ইচ্ছে করছে রিশাকে পুলিশ থেকে ছাড়িয়ে দিতে, কিন্তু রৌশনের অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে সব সাহস হাওয়া হয়ে যায় ওর। রওশনের চোখ এতটা লাল হয়ে আছে জ্যান্ট এখন। এখনই ও রিশাকে মর্গানে পাঠিয়ে দেয়। রৌশন র স্বর ও সন রায়জাদার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই, নিয়ে যান ওকে। ইন্সপেক্টর জি। রিশাকে নিয়ে যাওয়া হল। রিশাকে নিয়ে যেতেই কম্পিটিশন আবার শুরু করা হয়। যেহেতু সুভার ডিজাইন সবচেয়ে ভালো ছিল, ওকেই প্রাইজ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে সুভার কম্পিটিশন জিতার খুশির থেকে বেশি রৌশনকে নিয়ে ভয় হচ্ছে। আল্লাহ জানে ওর কপালে কি আছে, রৌশন যে পরিমাণ রেগে আছে ওর উপর। সবাই সুভাকে শুভেচ্ছা দিচ্ছে, কিন্তু সুভার চোখ আশেপাশে শুধু রৌশনকে খুঁজছে।
সবাইকে সাইড করে শুভা রৌশনকে খুঁজতে বয় কার রস্যই কার এ কার যায়। পুরো হলো খুঁজেও রৌশনকে পেল না ও। শুভা ভাবছে হয়তো রৌশন ওর রুমে আছে, তাই শুভা রৌশনের রুমে চলে আসে। রৌশনের রুমের বাইরে দাঁড়িয়ে আছে শুভা, বুকে থুতু দিয়ে দরজা নক করল ও। 2-3 বার দরজা নক করার পর কেউ দরজা খুলল আর আচমকা শুভার হাত টেনে ভিতরে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। শুভা কিছু বুঝে ওঠার আগেই রৌশন শুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। শুভা চোখ বড় বড় করে কার তাকালো রৌশনের দিকে। এমনটা হবে ও কিছুতেই আশা করেনি। রৌশন শুভার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। শুভা চাইতেও রৌশনকে দূরে সরাতে পারছে না, কোথাও একটা বাধা পড়ছে ও। রৌশন শুভাকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকে নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শুভা এখনো হসন্ত রস্যই কার হসন্ত হয়ে আছে। ওর জন্য এটা ওর ফার্স্ট কিস, তাও রৌশনকে। শুভার তো স্ট্রোক করার অবস্থা। ফার্স্ট পার্টে শুভা হুঁশে ছিল না, তাই কিসের কথা মনেও নেই বেচারির, কি দোষ। শুভা এই রৌশন রায়জাদা আমার ফার্স্ট কিস নিয়ে নিল। হি স্টোন মাই ফার্স্ট কিস, মনে মনে। রৌশন শুভাকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকে নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শুভা এখনো হসন্ত রস্যই কার হসন্ত হয়ে আছে। ওর জন্য এটা ওর ফার্স্ট কিস, তাও রৌশনকে। শুভার তো স্ট্রোক করার অবস্থা। ফার্স্ট পার্টে শুভা হুঁশে ছিল না, তাই কিসের কথা মনেও নেই বেচারির, কি দোষ। শুভা এই রৌশন রায়জাদা আমার ফার্স্ট কিস নিয়ে নিল। হি স্টোল মাই ফার্স্ট কিস, মনে মনে। রৌশন চোখ খুলে শুভার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করল, রৌশন কেন আমার রাগ তুলো তুমি? হ্যাঁ, যখন বলেছিলাম রিশাকে নিজের মতো করে শাস্তি দিতে, তখন কেন নিজের পা পিছিয়ে নিলে? তোমার উচিত ছিল ওকে সবার সামনে ঠাটিয়ে কয়েকটা চড় মারার। ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি আমি সময়মত কিছু না করতাম তাহলে কি হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? চিল্লিয়ে দেয়ালে ঘুষি মেরে রৌশনের চিল্লানোতে শুভার প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। বেচারি কাচুমাচু হয়ে সরে যেতে নিলেই রৌশন ওর হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রৌশনের মুখ একদম শুভার কাছাকাছি, এতটা কাছে যে শুভা আর রৌশন দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। শুভার তো ভয় গলা শুকিয়ে আসছে। বেচারি পারে না এখনই কেঁদে দেয়, কিন্তু রৌশনের রক্তিম চোখ দেখে কান্না করতেও ভয় পাচ্ছে ও। রৌশন তুমি কেন বুঝো না? শুভা সবাই তোমার মতো না। আমাদের আশেপাশের মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ক্ষতি করতে দ্বিধা বোধ করবে না। আজকে তুমি নিজেই তার প্রমাণ পেয়ে গিয়েছ। শুভা নিজের মাথা নিচু করে ফেলল। কি বলবে ও? আসলেই তো ওর নিজের বন্ধু একটা সামান্য কম্পিটিশন জিতার জন্য ওর সাথে এরম বাজে কাজ করেছে। শুভার কোনো জবাব না পেয়ে রৌশন ওকে ছেড়ে দূরে সরে দাঁড়াল। রৌশন সরে যেতেই শুভা যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ মনে হচ্ছিল যেন ওর দম বন্ধ হয়ে আসছে। রৌশন বাম হাতের 2 আঙ্গুল দিয়ে কপালের সাইড ঘষছে, হয়তো নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। শুভা আর চোখে রৌশনের দিকে তাকিয়ে মনে মনে বলতে শুরু করে, শুভা জান বাঁচাতে হলে মানে কেটে পড় এখান থেকে শুভা। এই রৌশন রায়জাদা আজকে নিশ্চয়ই পাগল হয়ে গেছে আর এখন তোকেও পাগল করে পাবনা পাঠানোর ব্যবস্থা করছে। মনে মনে শুভা ধীর পায়ে দরজার দিকে এগোতেই রৌশনের হুঙ্কার শুনে ওর পা ওখানেই জমে যায়। রৌশন আমি কি তোমাকে যেতে বলেছি? হুঙ্কার দিয়ে শুভা না, ভয় ভয়। রৌশন তাহলে যাচ্ছ কেন? শুভা না, মানে আমি আমার রুমে।
রওশন টোট বেডে বসে সুভাকে বলে, রওশন কাম হেয়ার। শান্ত গলায়। সুভা কি, পিছিয়ে গিয়ে। রওশন সামনে আসতে বলেছি, পিছনে যেতে না। ধমক দিয়ে। রওশনের ধমক শুনে সুভা এক ঝটকায় রওশনের সামনে এসে দাঁড়ায়। রওশন বসো। সুভা বাধ্য মেয়ের মতো রওশনের পাশে বসে পড়ল, কিন্তু একটু ডিস্টেন্স রেখে। রওশন আচমকা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সুভা তোট ফুল শকট রওশনের কাজে। রওশন মাথাটা টিপে দাও, আমি ঘুমাবো। সুভা কি, অবাক হয়ে। রওশন কি, না জি, ডু ইট ফাস্ট, তোমার কারণে মাথা ব্যথা উঠেছে, তাই ব্যথা দূর করার দায়িত্বও তোমার। সুভার তো পুরো শরীর কাঁপছে। রওশন ওর কোলে মুখ গুজে চোখ বন্ধ করে আছে। সুভা একতো আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, তার উপর বলছে মাথা টিপে দিতে। মগের মুল্লুক পেয়েছে নাকি? ইচ্ছে করছে মাথা না গলা টিপে দেই। মনে মনে। রওশন আমি কিছু বলেছি? সুভা ভয় ভয় রওশনের মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে লাগল। রওশন সুভার কোমর জড়িয়ে ধরে আরো গভীরভাবে ওর কোলে মুখ গুজে দিল। সুভার হার্ট বেরিয়ে যাওয়ার উপক্রম। হাতও থরথর করে কাঁপছে ওর। রওশন আমি ঘুমিয়ে পড়লেও আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হবে না, ডু ইউ গেট দ্যাট? সুভা হ্যাঁ। রওশন গুড গার্ল, এখন সুন্দর করে আমার মাথাটা টিপে দাও। সুভা দিচ্ছি তো। রওশন চোখ বন্ধ করে মুচকি হেসে সুভার হাতের স্পর্শট অনুভব করছে। আর সুভা মনে মনে রওশনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণ বাদে সুভা খেয়াল করল রওশনের কোনো রেসপন্স আসছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে তাই। সুভা খুব সাবধানে পাশ থেকে একটা বালিশ নিয়ে রওশনের মাথার নিচে রেখে দিয়ে নিজে উঠে পড়ল। তারপর রওশনের উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল ভালো করে। হঠাৎ সুভার চোখ যায় রওশনের উপর। রওশনের ঠোঁটের কিনারে লিপস্টিক লেগে আছে। সুভা হেসে দেয় রওশনকে দেখে। তারপর টেবিল থেকে টিস্যু নিয়ে ওর পাশে বসে পড়ল সুভা। খুব যত্ন সহকারে রওশনের ঠোঁট থেকে লিপস্টিক তুলে দিচ্ছে ও। ঘুমন্ত রওশনের দিকে তাকিয়ে পলক পড়ছে না সুভার, এতটা অদ্ভুত সুন্দর লাগছে তাকে। একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে রওশন। ওকে দেখে কেউ বলবে না যে সারাদিন ও ফুল অ্যাটিটিউড আর অ্যাংরি মুডে থাকে। যার নিকনেম সুভা মিস্টার অ্যারোগেন্ট দিয়েছে, সে বাচ্চাদের মতো ঘুমায়। কথাগুলো ভেবে আনমনে হেসে ফেলল সুভা। রওশনের ঘুমন্ত অবস্থায় ছবি তোলার জন্য ফোন খুঁজতেই সুভার খেয়াল হলো রওশন যখন ওকে টান দিয়েছিল ওর পার্স দরজার সামনে পড়ে গিয়েছিল। সুভা উঠে ওর ব্যাগ থেকে ফোন বের করে রওশনের কয়েকটা ছবি তুলে নিল। সুভা বাহ, মিস্টার অ্যারোগেন্ট এর ছবিগুলো তো পুরোই মিস্টার কিউট এর ডিব্বার মতো হয়েছে। ছবিগুলো দেখে মনে মনে রওশনের দিকে তাকিয়ে উঠে যায় সুভা। দরজার দিকে পা বাড়াতেই আবার থেমে যায় ও। রওশনের দিকে এক পলক তাকিয়ে টুপ করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল ঘুমন্ত রওশনের কপালে ঠোঁট ছোঁয়ানোর, কিন্তু ইচ্ছেটাকে এতক্ষণ দাবিয়ে রেখেছিল ও। এখন সুযোগ পেয়ে পূরণ করে নিল ইচ্ছেটা। সুভা আলতো পায়ে রুম থেকে বেরিয়ে দরজা লক করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে ফিরে সোজা শাওয়ার নিতে চলে যায় সুভা। শাওয়ার নিয়ে এসে খাটে আধশোয়া হয়ে রওশনের ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে ও। ইন মর্নিং। রওশন আড়মোড়া ভেঙে বেড থেকে উঠতেই দেখল ওর মাথার নিচে বালিশ আর সুভা গায়েব। রওশন পুরো রুমে চোখ বুলিয়ে দেখে নিল, কিন্তু সুভা নেই।
রৌশন, আমি বলেছিলাম আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হতে না, তাও আমাকে ওভারটেক করে তুমি চলে গেলে শুভা। এটা ঠিক করলে না তুমি, রাগী ভাবে। কিন্তু বলতে হবে তোমার হাতে জাদু আছে। শুধু হাতে না, ঠোঁটেও। মুচকি হেসে রৌশন উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে ওর শ্যাম্পুর বোতল নিতে গিয়ে ওর চোখ আয়নায় যায়। আয়নায় নিজেকে দেখে চোখ বড় বড় হয়ে যায় রৌশনের। ওর কপালে লিপস্টিক দিয়ে ঠোঁটের চিহ্ন হয়ে আছে। রৌশন, বাহ শুভা, তুমি তো দেখি আমার থেকেও ফাস্ট। আল্লাহ জানে আমাকে ঘুমন্ত পেয়ে আর কি কি করেছ। ওয়াশরুম যেতে যেতে আফটার সাম টাইম রিসেপশনে জিজ্ঞেস করার পর রৌশন জানতে পারে শুভা সকাল সকাল ফিরে গিয়েছে। অয়নকিট দিয়ে ইনফরমেশন নেওয়ার পর অয়ন বলল শুভা হোটেল থেকে ডাইরেক্ট ওর গোতে গিয়েছে। রৌশন দেরি না করে গাড়ি নিয়ে শুভার গো এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। টু বি কন্টিনিউড।